হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? হ্যাঁ, শোনা জি, যাচ্ছে। শুনতে পাচ্ছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভাই আমার ফেস দেখা যাচ্ছে না কেন? ওকে, থ্যাংক ইউ। আপনার পরিচয়টা দিয়ে শুরু করেন। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, মনে আছে। তো এটা তো হচ্ছে আপনাদের মেবি কয় নাম্বার ক্লাস চলতেছে? সবাই তো মিউট না? মেবি সপ্তম। আহ, 7 নম্বর ক্লাস। আচ্ছা আচ্ছা, রিডিং এ হচ্ছে 3 নাম্বার ক্লাস, তাই না? জি, রিডিং এর 3 নম্বর ক্লাস। তো ফার্স্টে হচ্ছে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে আমিনুল ইসলাম রাসেল। আমি হচ্ছে আপনার ব্যাচেলর এবং মাস্টার্স কমপ্লিট করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, পলিটিক্যাল সায়েন্সে। আমার হচ্ছে সেশন হচ্ছে 15-16। এখানে অনেকেই হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে। তো এই আর কি। আমি এখানে হচ্ছে আপনার আইএলটিএস গাইডে গত 1.5 মাস ধরে ক্লাস নিচ্ছি আর কি। তো এটা আপনাদের সাথে হচ্ছে আমার ফার্স্ট ক্লাস। আর যেহেতু আপনাদের হচ্ছে রিডিং ক্লাস অলরেডি হচ্ছে 3টা নেওয়া হয়ে গেছে, এখন আমি হচ্ছে রিডিং নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আপনার অলরেডি হচ্ছে আইডিয়া হয়ে গেছে রিডিং এ হচ্ছে কতগুলো কোয়েশ্চেন থাকে এবং মার্কিং ক্রাইটেরিয়া কিভাবে করা হয়। আপনারা তো অলরেডি সবাই জানেন যে হচ্ছে 40টা কোয়েশ্চেন থাকে। এখানে হচ্ছে 23টার মতো পাইলে 6 হয়। তো আমরা তো কেউই হচ্ছে কখনো হচ্ছে 23টার নিচে কখনো হচ্ছে চিন্তা করব না, ঠিক আছে? 23-এর উপরে। এর মধ্যে হচ্ছে 27টা পাইলে আপনার 6.5, অ্যান্ড দেন হচ্ছে 30টা পাইলে হচ্ছে 7। তো এর মধ্যে কিছু কথা আছে হচ্ছে আপনার, কিছু কোয়েশ্চেন টাইপস আছে যেগুলা হচ্ছে আমাদের বেশি মার্ক ক্যারি করা যায়। এর মধ্যে একটা হচ্ছে আপনার গ্যাপ ফিল, আর একটা হচ্ছে ট্রু ফলস এন্ড নট গিভেন। তো এই গ্যাপ ফিলের মধ্যে আরো কিছু কোয়েশ্চেন টাইপস আছে, যেমন হচ্ছে আপনার অনেকগুলো নোটস কমপ্লিটিং বা টেবিল। এগুলো সবই এক টাইপের গ্যাপ ফিলের মধ্যে পড়ে। আর আরেকটা হচ্ছে আপনার সামারি কমপ্লিশন। তো এটার মধ্যে আবার দুইটা টাইপ আছে। একটা হচ্ছে আপনার সামারি উইথ ক্লু, একটা হচ্ছে উইদাউট ক্লু। এগুলো হচ্ছে গ্যাপ ফিল থেকে একটু ডিফারেন্ট, হচ্ছে আপনার একটু প্যারাফ্রেজ করে। আর এগুলো কখনো পার্ট ওয়ানে থাকে না। আপনার হচ্ছে রিডিং প্যাসেজ ওয়ানে কখনো থাকে না। আইদার হচ্ছে প্যাসেজ 2 অথবা প্যাসেজ 3 এগুলাতে থাকে। সো আমরা যদি হচ্ছে গ্যাপ ফিল গুলা ভালোভাবে ক্যারি করি, এগুলার মধ্যে আপনার অ্যারাউন্ড 10 থেকে 15টা কোয়েশ্চেন থাকবেই। আর হচ্ছে ট্রু ফলস এবং ইয়েস নট গিভেন। তো এগুলা মিলে আপনার দেখা গেছে 20 থেকে 25-এর মধ্যে কোয়েশ্চেন থাকেই। আমাদের হচ্ছে এইখানে অ্যাকুরেসি থাকতে হবে 100%। আমরা তো এখানে সবাই হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাই না? তো আমি আশা করি যে আমাদের সবারই এই লেভেল বা ক্যাপাবিলিটি আছে এটা কি করার মতো, ঠিক আছে? তো আমরা যদি হচ্ছে সহজ হিসাব যদি চিন্তা করি, আমরা যদি এই দুইটা কোয়েশ্চেন টাইপের মধ্যে আছে আবার একটু সাব কোয়েশ্চেন টাইপ আছে, যেমন হচ্ছে গ্যাপ ফিলে বললাম একটা একটা কোয়েশ্চেন টাইপ, এটার মধ্যে হচ্ছে আপনার সামারি পড়ে। আবার হচ্ছে আদার্স যে গ্যাপ ফিল গুলো আছে, নোট কমপ্লিশন বা হচ্ছে টেবিলস, এগুলো একটু সহজ টাইপের, যেগুলো হচ্ছে পার্ট ওয়ানে থাকে। অনেক সময় হচ্ছে পার্ট টু তেও থাকে, বাট এগুলা পার্ট থ্রিতেও থাকে, বাট খুবই রেয়ার, কম থাকে। এখনকার হচ্ছে যেই কোয়েশ্চেন গুলো আসে, পার্ট ওয়ানে হচ্ছে আপনার 13টা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে 100%, আর 99%ই বলা যায় যে হচ্ছে আপনার গ্যাপ ফিল আর ট্রু ফলস নট গিভেন থেকে আসবে। 1% যদি কারো কখনো কপাল খারাপ হয়, সে ওই দিন এক্সামে হয়তো আপনার দেখা গেছে পার্ট এই আপনার রিডিং প্যাসেজ ওয়ানে দিয়ে দিতে পারে হচ্ছে লিস্ট অফ হেডিংস, বা হচ্ছে লিস্ট অফ হেডিংস বা আদার্স কোয়েশ্চেন টাইপ, যেমন আছে ম্যাচিং ইনফরমেশন যেগুলো বলে কি, ঠিক আছে? সো ওইগুলো একটু হার্ড, বাট ওইগুলো যদি প্যাসেজ ওয়ানে আসে তো কপাল খারাপ আর কি। বাট এখন যে এক্সামগুলো আসে ম্যাক্সিমাম টাইমে 99% কেসেস হচ্ছে আপনার গ্যাপ ফিল পাবেন, আর পাবেন হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন। তো এখানে আমরা হচ্ছে 13টাই সবসময় অ্যাকিউরেসি রাখবো। কখনোই 13টার নিচে আসবে না, ইনশাল্লাহ আশা করি সেটা আমরা পারবো। আর বাকি রইলো
আরো বিষয়গুলো পার্ট 2 আর পার্ট হচ্ছে আপনার 3, প্যাসেজ 3 আর প্যাসেজ 2। ওইখানে হচ্ছে আপনার ইয়েস নো নট গিভেন বা হচ্ছে ট্রু ফলস নট গিভেন কিছু কোয়েশ্চেন থাকে, পার্ট 3 তে 2-3টা থাকে, আবার পার্ট 2 তে ওই সামারি উইথ ক্লু বা উইদাউট ক্লু এইসব মিলে আরো হচ্ছে ওভারঅল সব মিলে হচ্ছে 20 থেকে 25 মতো থাকে। তো এগুলো আমরা সবগুলা কভার করার চেষ্টা করব। তো আজকে আমি আপনাদের যে কোয়েশ্চেন টাইপটা পড়াবো সেটা হচ্ছে মূলত হচ্ছে সামারি কমপ্লিশন। সামারিটা হচ্ছে আপনার গ্যাপ ফিল টাইপের। ভাই অনেকে মনে হয় শুনতে পাচ্ছে না, অনেকে মেসেজ লিখতেছে, না সাউন্ড পাচ্ছে না হয়তো অনেকে। এখন শোনা যাচ্ছে? ভাই আমরা শুনতেছি ঠিকঠাক। ভাই একটু লাউডলি বলেন আপনি। আরো লাউডলি বলবো? সাউন্ড জি ক্লিয়ার ভাইয়া। আছে, ক্লিয়ার আছে। এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আজকে হচ্ছে আমি আপনাদের যেই কোয়েশ্চেন টাইপটা পড়াবো সেটা হচ্ছে সামারি কমপ্লিশন। এটা হচ্ছে কাইন্ড অফ গ্যাপ ফিলের মতোই বাট একটু ডিফারেন্ট। তো আমরা চলে যাই ওখানে। একটু ওয়েট করেন। Gap fill, এই যে এটা হচ্ছে আপনার একটা হচ্ছে সামারি কমপ্লিশন। এটা হচ্ছে আপনার ক্যামব্রিজের 14 থেকে আসছে। রিডিং প্যাসেজ হচ্ছে 2। সামারি আপনার ইউজুয়ালি প্যাসেজ 1-এ কখনোই আসে না, কখনোই আসবে না। এটা হচ্ছে প্যাসেজ 2, আইদার প্যাসেজ 2 অথবা প্যাসেজ 3-তে আসবে। তো আপনাদেরকে যে হচ্ছে স্যার পড়িয়েছেন হচ্ছে গ্যাপ ফিলে, গ্যাপ ফিলে আমাদের প্রথমে ফার্স্টের কাজটা কি? পেজ নাম্বারটা বললে একটু ভালো হয়েছে এটা। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমেই কোয়েশ্চেনটা পেয়ে দেখবো যে এটা হচ্ছে আসলে কত নাম্বার কোয়েশ্চেন টাইপ। ও, অনেকে হচ্ছে এখনো জয়েন হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কোয়েশ্চেন টাইপের মধ্যে সবার লাস্টে আছে, তাই না? আর আর কি কি কোয়েশ্চেন টাইপ আছে? এই যে ম্যাচিং ইনফরমেশন, এই যে কোয়েশ্চেন টাইপগুলো আছে না, এগুলো হচ্ছে আপনার পুরো প্যাসেজ থেকে থাকবে। ধরেন এই একটা প্যারা আছে, সি প্যারা। এই সি প্যারাটা আসলে এইখানে যে 5টা মতো কোয়েশ্চেন আছে, এই 5টা কোয়েশ্চেন এই জি পর্যন্ত যে কয়টা প্যারা আছে এই প্যারাগুলো থেকে এখানে যাবে ম্যাচিং লিস্ট অফ হেডিংস টাইপের মতো, যেগুলো আপনাদেরকে পরে পরবর্তীতে পড়ানো হবে, ঠিক আছে? তো এগুলো পুরো প্যাসেজ থেকে আসবে। বাট এই যে সামারিগুলো আছে এগুলো পুরো প্যাসেজ থেকে আসবে না, যে কোনো একটা জায়গা থেকে আসবে, একটা বা দুইটা প্যারা থেকে। তো আমাদের ফার্স্ট যে কাজটা হচ্ছে, সেই ফার্স্ট কাজটা হচ্ছে কি, আমরা হচ্ছে স্ক্যান করা। আমরা কিভাবে স্ক্যান করতে পারি? সামারিতে হচ্ছে আমাদের প্রথমের ফার্স্ট ভাই, স্টেপে হচ্ছে, এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? এটা আইএলটিএস কত? হচ্ছে আপনার 14, 14, 14 টেস্ট কত? 14 টেস্ট 1 মেবি। ঠিক আছে। তো আচ্ছা, আমাদের ফার্স্টে যে স্টেপটা দেখবো সেটা হচ্ছে আমরা হচ্ছে এই কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো স্ক্যান করব। এখন আমরা স্ক্যান করব কি কি স্যার অলরেডি আপনাদেরকে বলেছেন। কি কি দিয়ে স্ক্যান করা যায়? আমাদের প্রথম কাজ হচ্ছে স্ক্যান করা। Sorry। যারা খুঁজে পান না, এটা হচ্ছে পেজ নাম্বার 24-25। আচ্ছা, স্ক্যান করতে হয় অনেকগুলো জিনিস দিয়ে, কিন্তু ফার্স্টে আমরা কি করব? নাম্বার দিয়ে। নাম্বারটা কেন করব?
এই জিনিসটা আসলে আমাদের কাছে ইজিলি ভিজিবল। আমরা তো আগে আগে জিনিসটা কি করতে হবে, এই যে কোয়েশ্চেন গুলা মেসেজের কোন জায়গা থেকে আসছে এটা লোকেট করতে হবে, তাই না? আদারওয়াইজ আমরা কোয়েশ্চেন হচ্ছে আনসার বের করতে পারবো না। আর রিডিং এর সবচেয়ে বড় যে ট্র্যাপটা কি, অনেক টাইম কনজিউমিং। আমরা যারা হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ি নাই বা বাংলা মিডিয়াম থেকে পড়ছি, সবাইকে যদি হচ্ছে টাইম দেওয়া হয় 2 ঘন্টা 3 ঘন্টা, সবাই পারবে সবগুলো আনসার করতে। বাট এই 1 ঘন্টার ভিতরে কিভাবে হচ্ছে আপনার আনসার এই গুলোতে খুঁজে বের করতে, সেটাই হচ্ছে একটা ট্র্যাপ। তো এই জন্য কি করতে হবে আমাদেরকে, সময়গুলা হচ্ছে কমানোর জন্য আমাদেরকে সহজেই আনসার গুলো লোকেট করতে হবে। তো এই জন্য ফার্স্টে যে কাজ করতে হবে, স্ক্যান। স্ক্যান করতে গেলে অনেকগুলো জিনিস দিয়ে করা যায়। ফার্স্টই হবে নাম্বার। কারণ নাম্বার কেন করব আমরা, কারণ নাম্বার জিনিসটা ইজিলি ভিজিবল। ধরেন এখানে কোনো নাম্বার দেয়া নাই, যদি থাকতো সাপোজ 1980, মানে এই জিনিসটা যদি যদি এই কোয়েশ্চেনে থাকতো, আমরা ইজিলি হচ্ছে প্যাসেজে যাওয়া দেখতে পারতাম যে 1980টা কোথায় আছে, আনসারটা আমাদের এর আশেপাশেই থাকবে। ঠিক আছে? বা হচ্ছে এমনও হইতে পারতো যে 19th সেঞ্চুরি, ঠিক আছে, এটাও যদি থাকে আমরা ইজিলি হচ্ছে, সাপোজ এখানে দেওয়া আছে 1861 সাল, আবার এখানে একটা জিনিস আছে, কোয়েশ্চেনে দেওয়া আছে 19th সেঞ্চুরি, এখানে যা আপনাদের প্যাসেজে দিতে পারে হচ্ছে 1860 সাল। বুঝছেন? এরকম হুবহু করে নাও দিতে পারে, এরকম নাম্বার। তারপরে আরো আছে আপনার হচ্ছে এনশিয়েন্ট বা মেডিভেল, মডার্ন টাইপ, এগুলো থাকতে পারে। এগুলো বুঝতে হবে যে সাল, কোন সালটা হচ্ছে মডার্ন টাইমের, কোন সালটা সালটা হচ্ছে আপনার মেডিভেল, কোন সালটা হচ্ছে এনশিয়েন্ট টাইমের। তো এগুলো ইজিলি দেখতে পেলে আমরা হচ্ছে প্যাসেজে ইজিলি লোকেট করতে পারবো। এছাড়া আরো কি, আরো হচ্ছে নাউন। এখন নাউনের মধ্যে বিভিন্ন টাইপের নাউন থাকতে পারে। নাউনের মধ্যে কি থাকতে পারে, আপনার পার্সনের নাম থাকতে পারে। ঠিক আছে? যেমন হচ্ছে প্রফেসর অমুক, প্রফেসর তমুক। তো এইগুলো যদি আমরা যখন কোয়েশ্চেনে চোখে পড়বে, আমরা ইজিলি হচ্ছে যা প্যাসেজে লোকেট করতে পারবো। সাপোজ পার্সনের নাম বললো যে হচ্ছে আপনার আহ অ্যালান, অ্যালান একজন প্রফেসর। এই নামটা আমরা যখনই দেখবো ইজিলি যাই প্যাসেজে লোকেট করতে পারবো। এছাড়া আর কি হইতে পারে, আপনার হচ্ছে ইউনিভার্সিটির নাম হইতে পারে। ঠিক আছে? এই ইউনিভার্সিটির নামগুলো আমরা সহজেই এখানে কোনো ইউনিভার্সিটির নাম যদি থাকে আমরা ইজিলি লোকেট করতে পারবো। আমাদের জিনিসটা ফার্স্টে হচ্ছে লোকেট করা। লোকেট পরে করার পরে হচ্ছে আমরা কোয়েশ্চেন পড়বো। ঠিক আছে? আমি যদি লোকেট না করতে পারি, তো কোয়েশ্চেন পড়ে তো আমি আনসার বের করতে পারবো না। আমাদের কোয়েশ্চেনটা যেখানে আছে ওই জায়গাটা বের করতে পারলে তখন আমি কোয়েশ্চেন পরে আনসার বের করতে পারবো। ঠিক আছে? দিলাম পার্সনের নাম, তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি। আর কি দেওয়া যায়? যেমন যে কোনো হচ্ছে অ্যানিমেলস এর নাম থাকতে পারে। ঠিক আছে? বললো যে টাইগার বা লায়ন বা আরো বিভিন্ন টাইপের হচ্ছে ক্যাঙ্গারু। যে সব টাইপের নাম আছে এগুলো আসলে কখনো প্যারাফ্রেজ করা যায় না বা সিনোনিম করা যায় না। এখানে কোয়েশ্চেনে যেভাবে আছে আমরা প্যাসেজে ঠিক সেভাবেই পাবো, এবং আনসার গুলো এর আশেপাশেই থাকবে। ঠিক আছে? আর কি থাকতে পারে, আপনার গাছের নাম থাকতে পারে বা ট্রি এইভাবে থাকতে পারে। ঠিক আছে? আরো কি থাকতে পারে, বিভিন্ন ধরনের সাইন্টিফিক নাম থাকতে পারে। সাইন্টিফিক নেম যেমন কি, ধরা যায় সিনথেটিক, যেমন হোমোসেপিয়েন্স। ঠিক আছে? এই জিনিসগুলো যে এগুলা এভাবে এখানে যেরকম লেখা আছে ঠিক সেভাবে আমরা প্যাসেজে এরকমই পাবো, এটাকে অন্য কিছুতে আসলে প্যারাফ্রেজ করবে না বা সিনোনিম দেওয়া থাকবে না। তো এই সব জিনিসগুলো যদি আমরা কখনো কোয়েশ্চেনে দেখি, এগুলো হচ্ছে আমরা আগে আগে কি করব, হাইলাইট করব। আমি আপনাদেরকে দেখাবো যে এইখানে কোন জিনিসগুলো আসলে কি করা যায়, হাইলাইট করা যায়। এছাড়া আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আরো কি দিয়ে হাইলাইট করা যায়, আপনার ইনভার্টেড কমা দিয়ে। সাপোজ এটা তো আপনারা সবাই চেনেন, ধরেন এখানে কোনো একটা কিছু নাম দেয়া আছে, কাম ওভার, এই রকম কোনো কিছু ইনভার্টেড কমা দিয়ে দেওয়া থাকলে আপনার কোয়েশ্চেনে আপনি সেটা ঠিক সেম ভাবে হচ্ছে আপনার পেসেজে পাবেন, কখনো এটা চেঞ্জ হবে না। তো এইগুলো যদি আমরা দেখি, আমরা হচ্ছে কোয়েশ্চেন লোকেট করতে, এই 26 নম্বর কোয়েশ্চেনটা ধরেন এখানে এই আশেপাশে কাম ওভারটা দেওয়া আছে, তো আমি ওইটা ধরে আমি বুঝতে পারবো যে আমার পেসেজে যেখানে পাবো আমার 26 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এখানে। ঠিক আছে? তো এইগুলা গেলে হচ্ছে আপনার কি করা, স্ক্যান করা। ঠিক আছে?
স্ক্যান করার পরে আমরা যে কাজটা করব, আমরা যখন লোকেট করে ফেলবো আনসার গুলো কোন জায়গায় আছে, আমরা আসলে কোশ্চেনটা পড়া শুরু করবো, ঠিক আছে? 2 নম্বর স্টেপ কি, রিড দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? কোয়েশ্চেনটা পড়বো, পড়ার পরে আমরা যে জিনিসটা হচ্ছে মাথায় রাখবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এই গ্যাপ ফিল টাইপ গুলোতে হচ্ছে আপনার নাউন আর অ্যাডজেক্টিভ, বিশেষ করে পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই জিনিসগুলো হচ্ছে খুবই সূক্ষ্মভাবে নজর দেওয়া লাগবে। কারণ এখানে আনসার গুলো আপনার ম্যাক্সিমাম টাইমে প্রায় 80%, 90%-এর মতো নাউন হয়, আর কিছু হচ্ছে আপনার 10 to 15%-এর মতো অ্যাডজেক্টিভ থাকে, আর একেবারে অল্প কিছু 5%-এর মতো হচ্ছে ভার্ব বা অ্যাডভার্বের মধ্যে থাকে। এখন নাউনের মধ্যে আমরা সবাই ইউনিভার্সিটি পড়ছি, জানি বিভিন্ন টাইপের নাউন আছে, ঠিক আছে? নাউনের মধ্যে কাউন্টেবল নাউন আছে, আনকাউন্টেবল নাউন আছে। তবে সবচেয়ে বেশি যে জিনিসটা জোর দেওয়া লাগবে এইটাই, কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। এখন এগুলোর মধ্যে অনেক ধরনের ডিটারমিনার আছে, তাই না? আপনার নাউনকে অনেক কিছুতে ডিটারমাইন করে, ঠিক না? যেমন হচ্ছে আমরা যদি পাশে পাশে লার্জ নাম্বার অফ, আমরা সবাই জানি এরপরে কোন ধরনের নাউন হবে, বলবেন কেউ? শুনতেছেন সবাই? প্লুরাল হবে। আচ্ছা, ঠিক একইভাবে আমি যদি বলি এ গ্রেট ডিল অফ, তাহলে কোন ধরনের নাউন হতে পারে? সিঙ্গুলার। হ্যাঁ, এ লট অফ, এ লট অফ, প্লুরাল। প্লুরাল হতে পারে, সিঙ্গুলার হতে পারে, ঠিক আছে? আনকাউন্টেবল নাউন হতে পারে এ লট অফ এর পরে। তো আপনি যদি হচ্ছে, আচ্ছা, তাহলে আপনি যদি এ লট অফ ইউজ করেন, এখানে কিন্তু আনকাউন্টেবল নাউন হতে পারে। এখনো অনেকে কি করতে, আচ্ছা, আনকাউন্টেবল হলে কাউন্টেবল হতে পারে, ঠিক আছে? আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবো, কারণ এখানে অনেকগুলা বিষয় আছে। যেমন আপনার এই যে গ্যাপ ফিল গুলো আছে, ধরেন 26 নম্বর কোয়েশ্চেনে এখানে যে গ্যাপ ফিলটা আছে, এটার পরে যে ভার্বটা আছে, এই ভার্বটা ধরেন এখানে তো পাস্ট টেন্সে আছে, এই জন্য হচ্ছে আমরা বুঝতে পারি না। যদি এখানে ধরেন টেক ভার্বটা থাকতো, আমরা 100% শিওর থাকতাম যে একটা ভার্বের আগে একটা সাবজেক্ট হয়। ভার্বটা কি? টেক ভার্বটা কি? প্লুরাল। তো আপনার নাউনটা অফকোর্স কি হবে? প্লুরাল হবে। যদি এখানে টেক্স থাকতো, তাহলে 100% আমাদের কিটা কি হইতো? নাউনটা কি হইতো? সিঙ্গুলার। সিঙ্গুলার। সিঙ্গুলার হইতো। আর আরেকটা জিনিস, আপনার আইএলটিএস এর এখানে গ্যাপ ফিলে যেগুলো হচ্ছে সাবজেক্টের জায়গায় যে কোনো আনসার চায়, এখানে কখনো আমরা জানি কি সাবজেক্টের জায়গায় কি কি বসে, নাউন আর প্রনাউন, ঠিক আছে? আইএলটিএস এ কখনো প্রনাউন ইউজ হয় না, ঠিক আছে? কোনো গ্যাপ ফিলের আনসারের জায়গায় কখনোই কোনো প্রনাউন আপনি আনসার হিসেবে পাবেন না। অফকোর্স নাউন, সাবজেক্ট আর হচ্ছে অবজেক্টের জায়গায়, এখানেই সবচেয়ে বেশি ব্যবহার হয় আপনার সাবজেক্ট আর অবজেক্টের জায়গায়, এই দুইটা জায়গায় নাউন হিসেবে ইউজ হয়, ঠিক আছে? তো আপনি সবসময় নাউন ইউজ করবেন। এই নাউন এখন হচ্ছে আরো এনশিওর হওয়ার জন্য আমরা হচ্ছে কোন ধরনের নাউন গুলো এটা হবে, ঠিক আছে? সিঙ্গুলার নাউন হবে নাকি প্লুরাল নাউন হবে, এগুলো হচ্ছে আমরা একটু নজর দিব। আর এছাড়া হচ্ছে আরো কিছু বিষয় যেগুলো হচ্ছে এই আশেপাশের যে কিগুলা সিনোনিম গুলা, এগুলো আমরা একটু মাথায় নজর দিব। এখন আমরা ডিরেক্ট হচ্ছে কিছু কোয়েশ্চেন পড়ি, এরা আমরা যেভাবে বলছিলাম যে এই কোয়েশ্চেন পড়বো এবং কোয়েশ্চেন পড়ার সাথে সাথেই একেবারে পার্টস অফ স্পিচ দিয়ে দেয়, ঠিক আছে? পার্টস অফ স্পিচ গুলো আমরা খুবই নজর দিব, ঠিক আছে? এর মধ্যে আপনারা ধরেন নাউনটা বেশি জোর দিব। কারো যদি হচ্ছে কোনো নাউন বা গ্রামার এগুলাতে কোনো ল্যাকিংস থাকে, আপনারা আমার সাজেশন হবে যে মাস্টার্স বা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম বইগুলা থেকে নাউন, অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, অ্যাডভার্ব, এই সকল বিষয়গুলা খুঁটিনাটি সহকারে পড়ে নেওয়া। এগুলা যে ডিটারমিনেন্টস গুলো আছে, এগুলা টোটালি ভালো করে পড়া না। কারণ আপনি যে লিসেনিং এ যে বিষয়গুলো আছে, লিসেনিং এ হচ্ছে আপনার 20 মার্কের মতো হচ্ছে গ্যাপ ফিলে, শুধু আপনি হচ্ছে এইগুলা ধরে আর ডিটারমিনার গুলা হচ্ছে ধরে আপনি হিউজ নাম্বার পাবেন। এই 20-এর মধ্যে 20 আপনাকে পেতেই হবে যদি হচ্ছে আপনি 7-এর উপরে পান, ঠিক ঠিক আছে? আর এগুলা হচ্ছে পাওয়ার, পার্ট 1 তো খুবই ইজি, 10টা আপনার 100%, 100-এ 100 হবে। এবং পার্ট 4 এটা একটু টাফ হচ্ছে আপনার, প্যারাফ্রেজ করে প্লাস হচ্ছে স্পিডটা একটু বেশি থাকে। এটা একটা মনোলগ হয়, ঠিক আছে? একজন স্পিকার টানা হচ্ছে আপনার কি দেয়, স্পিচ দেয়, এবং ওইখানে কোনো গ্যাপ থাকে না। আপনি যদি হচ্ছে এইগুলো ক্লিয়ার না থাকে তো তখন ওইখানে হচ্ছে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে?
এই বিষয়গুলো ক্লিয়ার থাকলে আপনি ওইখানেও দোষ পাবেন। আর আমাদের হচ্ছে আইএলটিএস 7.5 বা হচ্ছে 8 লিসেনিং এ বিশেষ করে যদি আপনারা পাইতে চান, অফকোর্স আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার থাক। আচ্ছা আমি হচ্ছে ভুলে যাই, এ, কারণ অনেকক্ষণ হয়ে গেছে এখনো অনেকে। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদেরকে নজর রাখতে হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই পার্টস অফ স্পিচ গুলো হচ্ছে খেয়াল রাখবো। ধরেন এই নাউনের মধ্যে কোন কোন ধরনের নাউন হলো, এটা কি হচ্ছে নাউনটা কি প্লুরাল নাউন হবে নাকি সিঙ্গুলার নাউন হবে, এটা হচ্ছে আমরা নজর রাখবো। আর একটা কি হচ্ছে, নাউনের আগে আমরা জানি সবসময় অ্যাডজেক্টিভ ইউজ হয়। তো ওই সময় যদি হচ্ছে আপনার একটা গ্যাপ ফিলের জায়গা থাকলো, সাপোজ এখানে একটা গ্যাপ ফিল ছিল 23 নম্বর ধরেন একটা গ্যাপ ফিল, এটার পাশে একটা ওই ডান পাশে একটা নাউন আছে, আমরা কি জানবো এখানে নাউনের আগে অলওয়েজ একটা অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। প্লাস হচ্ছে ধরেন এখানে আহ, এর আগে একটা আর্টিকেল আছে, আমরা সবসময় কি জানি আর্টিকেলের পরে নাউন হয়। এন্ড আর্টিকেলের বিভিন্ন টাইপ আছে, এন, যদি এন এইগুলা থাকে আমরা জানি যে সিঙ্গুলার নাউন হচ্ছে আপনার হবে। আবার ধরেন এন দেয়া আছে আর্টিকেল, এরপরে দুইটা তিনটা শব্দ আছে, তো আমরা জানি কি সবার শেষে যে শব্দটা সেটা হবে নাউন, বাট এর আগে যেগুলা অ্যাডজেক্টিভ হবে, আবার অ্যাডজেক্টিভের আগে কি অ্যাডভার্ব হবে। তো এইসব বিষয়গুলো আমি আশা করি আপনাদের সবাই ক্লিয়ার আছে। এখন কিভাবে হচ্ছে আনসার গুলো অ্যাপ্রোচ করতে, আর স্যারও আপনাদেরকে গত ক্লাস এগুলো সবগুলা হচ্ছে ক্লিয়ার করেছেন। এখন আমরা এই কোয়েশ্চেনটা পড়ি। আমরা হচ্ছে পড়বো যে আগে হচ্ছে স্ক্যান করব, আমরা কি ধরে স্ক্যান করব, কি বলছিলাম দেখেন তো। নাম্বার, নাম্বারের মধ্যে কি থাকে, সাল থাকে, তার নাউন থাকে, পার্সন নাম থাকে, ইউনিভার্সিটির নাম থাকে, তারপর সাইন্টিফিক নাম থাকে, অনেকগুলো বিষয় থাকে, ঠিক আছে। তো এখানে দেখেন ওইরকম কোনো কিছু আছে কিনা যেগুলো আসলে হচ্ছে ইজিলি ক্যাচ করা যায়, দেখেন তো। এমন কিছুই তো নেই। এই যে আমরা হচ্ছে ডাচ পাই নাই, ডাচ গ্রুপ প্রভো। এই যে প্রভো, এটা টোটালি একটা হচ্ছে নাম, ঠিক আছে। আর কি পাওয়া যায় বলেন তো। আচ্ছা একটা জিনিস, এখানে হচ্ছে আপনার বাইক শেয়ারিং স্কিম, এই যে হেডিংটা দেখেন, হেডিংটার নামটা কি, যে দি গ্রোথ অফ বাইক শেয়ারিং স্কিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আর এই হেডিং এর নিচে এটার এক্সপ্লেনেশন হিসেবে দিচ্ছে দি ডাচ ইঞ্জিনিয়ার। এই যে ডাচ কথাটা এখানে আছে, এখানে থাকার কারণে আমরা কখনো এটাকে হচ্ছে স্ক্যান করব না বা কিওয়ার্ড হিসেবে ধরবো না, কারণ এই ডাচ কথাটা পুরো পেজেই থাকবে, তখন বিভিন্ন জায়গায় থাকবে, এই জিনিসটা আমরা ধরবো না। এটা ছাড়া বাকি যেগুলো আছে ধরার মতো ওইটা ধরবো। সো আমরা কি ডাচ কিটা কেটে দিব, কেটে দিয়ে কি করবো, আইডিয়া আছে। এই প্রবোটা রাখবো, কারণ এই প্রবোটা নাই, ঠিক আছে। আর কি ধরা যায় দেখেন তো, কি হিসাবে ধরা যায়। আইডিয়া। আর আরেকটা জিনিস বলি, এখানে দেখেন যে কোয়েশ্চেন টাইপটা মাঝখানে হচ্ছে দুইটা প্যারা আসছে, ঠিক আছে। তো এটার খুবই সম্ভাবনা যে এই প্যারাটা আসবে একটা প্যারা থেকে, আর এইটা প্যারাটা থাকবে আর আরেকটা প্যারা থেকে, ঠিক আছে। এখন এখানে দেখেন আর কোনো কি আছে কিনা ধরা যায়, মানে সহজে যেটা চোখে পড়ে, মানে আমরা ইজিলি যাই ক্যাচ করে ওখানে চলে যাবো যে আমাদের আনসারটা এখানে আছে, একটা যদি আমরা পেয়ে যাই বাকিগুলো মোটামুটি হচ্ছে অর্ডারে আসে। বাট এখানে একটা কি এই- আছে, আপনার সামারিতে অনেক সময় অর্ডার মেনটেন করে না। বাট এটা হচ্ছে আপনার ধরেন 4টা 5টা কোয়েশ্চেন থাকলে হয়তো একটা এমন হইতে পারে যে অর্ডার মেনটেন করে না, বাট বাকিগুলো অর্ডার মেনটেন করে। ধরেন আবার একটা জিনিস, ধরেন একটা সেন্টেন্স আছে, একটা সেন্টেন্সে যদি আপনার হচ্ছে ওইরকম দুইটা গ্যাপ ফিল থাকে, সেক্ষেত্রে অর্ডার মেনটেন করবেন না, নাও করতে পারে, ঠিক আছে। এই জিনিসটা আপনারা সবসময় মাথা রাখেন। যদি কখনো একই সেন্টেন্সে, ধরেন এখান থেকে হচ্ছে 23 নাম্বার এসে সেন্টেন্সটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, বাট এখানে এই দুইটা কোয়েশ্চেন আছে। হুম, শিমাল প্যানিক টাচ, আচ্ছা একজনে বলছে শিমাল প্যানিক, ঠিক আছে। এই যে এটা, তাহলে এটা হচ্ছে আমরা কি করব, স্ক্যান করব, ঠিক আছে, কিওয়ার্ড হিসেবে, কারণ এটা একজন ব্যক্তির নাম, এগুলো হুবহু ঠিক একইভাবে থাকবে, ঠিক আছে। আমি যে জিনিসটা বলছিলাম যে একই সেন্টেন্সে যদি দুইটা গ্যাপ থাকে, মানে দুইটা কোয়েশ্চেন থাকে, তাহলে আমরা কি করব, এটা হচ্ছে ধরেই নিব যে থাকতে পারে আপনার আগে পিছে, যেমন 24-এর আগে 23-এর আগে 24টা চলে আসতে পারে, ঠিক আছে, আর 23টা পরে থাকতে পারে। এটা আমরা হচ্ছে মাথায় রাখবো যদি এরকম একই সেন্টেন্সে দুইটা গ্যাপ থাকে। এখন আমরা হচ্ছে খুঁজি যে প্রবত বা শিমাল পেনিক এগুলা কই পাওয়া যায়, ঠিক আছে। আমাদের আনসারটা ওইখানেই থাকবে, ঠিক আছে। দেখেন তো এটা প্যাসেজের কোথায় আছে। 3 নম্বর, 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 3 নম্বর,
সরি 13 নম্বরে চলে যাবে। সেকেন্ড লাইনে আছে। সেকেন্ড লাইনে। আচ্ছা, এই ডাচ গ্রুপ, এই যে প্রভু আছে, ঠিক আছে, আমরা পেয়ে গেছি। শিমেল পেনিক কোথায় আছে? এই যে। তাহলে আমরা জানি যে আমাদের কোয়েশ্চেন গুলো, আনসার গুলা এইদিকে আছে, এটা তো শিওর। শিমেল পেনিক আরো আছে, ঠিক আছে, বাট ফার্স্টের দিকে যেগুলো আছে ওইখানে থাকবে, ঠিক আছে। প্রভু যেহেতু পাইছি, তাইলে প্রভুর যেহেতু ফার্স্টে আছে, এরপরেই শিমেল পেনিক যে ওই দিক দিয়ে আসবে, ঠিক আছে। এখানে দুইটা পেরা আছে, তো আমাদের আনসার সম্ভাবনা আছে যে এই দুই পেরা থেকে আসার জন্য। এখন আমরা হচ্ছে কোয়েশ্চেন গুলা পড়বো এবং আনসার গুলা হচ্ছে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেই জিনিসটা শিখবো। এখন পড়েন, এখানে কি বলছে? ফার্স্ট আরবান বাইক শেয়ারিং স্কিম, একটা প্ল্যান কথা বলছে, যেখানে হচ্ছে বাইক শেয়ারিং স্কিম, যেমন আমাদের পাঠাও, রাউডার, এগুলো টাইপের মতো, ঠিক আছে। The first bike sharing scheme was the idea of the Dutch group Provo, ঠিক আছে, একটা গ্রুপ, সেটার নাম হচ্ছে প্রভো। এটা ফার্স্ট বাইক শেয়ারিং স্কিমটা ছিল এদের আইডিয়া, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এগুলোতে ফোকাস দিব না এত, আমাদের ফোকাসটা হচ্ছে গ্যাপ ফিলে থাকবে। এটা তো আমরা পেয়ে গেছি যে এখানে থাকতে পারে। তারপর ওই 2 নম্বর যে সেন্টেন্স, এখানে কি বলছে? দ্য পিপল হু বিলং টু দিস গ্রুপ, মানে এই প্রভো গ্রুপ, ঠিক আছে, যারা এই গ্রুপে বিলং করে, টু দিস গ্রুপ ওয়ার সামথিং, ঠিক আছে। এখন একটা জিনিস আমরা জানি, গ্রামারে পড়ছি, ওয়াজ ওয়ার, তারপরে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, বিন বিং বি, তারপরে হচ্ছে আপনার টু বি, তারপরে এগুলোর পরে কি বসে, কেউ বলতে পারবেন? আচ্ছা ধরেন এখানে আচ্ছা এটা পরে বলতেছি। বলছে কি, দ্য পিপল হু বিলং টু দিস গ্রুপ, যারা হচ্ছে এই প্রভু গ্রুপে বিলং করে, দে ওয়ার, সামথিং, তারা কিছু একটা ছিল, ঠিক আছে। এটা হচ্ছে পরের লাইন, দে ওয়ার কনসার্ন অ্যাবাউট ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট, তারা হচ্ছে এনভায়রনমেন্ট ড্যামেজ নিয়ে কনসার্ন ছিল। এন্ড আমরা একটা কাজ করবো কি, একই সাথে দুইটা লাইন পড়বো। এই জিনিসটা কেন করব? এটা একটা করার কারণ আছে। যদি হচ্ছে আমরা কখনো হচ্ছে দেখা গেছে এই ফার্স্ট আনসারটা হচ্ছে কি করে যায়, স্কিপ করে চলে যায়, আমাদের হচ্ছে পাই নাই, তাহলে কি হবো? আমি যদি সেকেন্ডের এনভায়রনমেন্ট পেয়ে যাই, ঠিক আছে, আমরা এগুলো কিন্তু স্ক্যান করব, কারণ আমার পরের কোশ্চেনটা এনভায়রনমেন্ট। আবার কি বলছে? এন্ড বিলিভ দ্য বাইক শেয়ারিং স্কিম ওয়াজ ড্র অ্যাটেনশন টু দ্য ইস্যু, ঠিক আছে। এনভায়রনমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কথা বলবে, ঠিক আছে। ড্যামেজ, দেখা গেছে আমি এই 23 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে পাই নাই, ভুলে চলে গেছি, এন্ড হঠাৎ করে পেয়ে গেছি এনভায়রনমেন্ট নিয়ে কথাটা বলা আছে প্যাসেজে, ঠিক আছে। তাহলে আমি কি, আমি ধরেই নিব যে আমি হচ্ছে এটা স্কিপ করে চলে গেছি। তাহলে আমি আবার কি করতে হবে? আমার উপরে একটু আবার মন দিয়ে পড়তে হবে, আমি ভুলে চলে আসছি, ঠিক আছে। এখন আমরা দেখি যে এনভায়রনমেন্ট ওই লাইনটা আছে, আর পরের লাইনটা, দ্য পিপল হু বিলং টু দিস গ্রুপ, যারা হচ্ছে প্রবো গ্রুপে বিলং করে, তারা কিছু একটা ছিল। এখন আমরা হচ্ছে প্যাসেজে চলে যাই। প্যাসেজে কি বলছে? The original idea for urban bike sharing scheme dates back to Summer's Day in মানে এটা এত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে। প্রভো, the organization that came up with the idea, মানে এই একটা অর্গানাইজেশন, এরা হচ্ছে এই আইডিয়াটা আসলে হচ্ছে ডিভাইস করছে বা চিন্তা করছে, আইডিয়াটা নিয়ে আসছে, ঠিক আছে। এই প্রভোটা ওয়াজ এ গ্রুপ অফ ডাচ অ্যাক্টিভিস্ট, তারা কি ছিল? ওয়াজ এ গ্রুপ অফ ডাচ অ্যাক্টিভিস্ট, তারা ছিল, এই প্রভো গ্রুপটা কি ছিল? ডাচ, এবং তারা ছিল অ্যাক্টিভিস্ট হু ওয়ান্টেড টু চেঞ্জ দ্য সোসাইটি, তারা সোসাইটিটা চেঞ্জ করতে ছিল। আচ্ছা, এই এখানে একটা জিনিস বলছে না, দে ওয়্যার সামথিং, তারা কি ছিল? এখানে কি বলা আছে বলেন তো? এই যে প্রপারা কি ছিল? অ্যাক্টিভিস্টস। অ্যাক্টিভিস্ট বলা আছে, ঠিক আছে। তাহলে আমার আনসারটা কি হবে? আর আরেকটা জিনিস, সুন্দর জিনিস আপনাকে আপনাদেরকে এটা ধরাইয়া দেই, ঠিক আছে। কিভাবে ধরাইয়া দেন দেখেন, আপনি অ্যাক্টিভিস্ট যে আনসার, এটা কিভাবে বুঝবেন, 100% কিভাবে শিওর হবেন? এখানে দেখছেন যে বলা আছে ওয়্যারটা বলা আছে, দেখছেন, দ্য পিপল হু বিলং টু দিস গ্রুপস ওয়্যার সামথিং, ঠিক আছে। এখন যেটাই নাউনটা হবে সেটা কি হবে? তারা যারাই ছিল, প্লুরাল। অফকোর্স প্লুরাল হবে, ঠিক আছে। এখন জি। ওই হচ্ছে লাইনে যায় দেখেন কোনো প্লুরাল নাউন আছে কিনা। আপনি হয়তো কনফিউজ থাকতে পারেন, আসলেই কি হচ্ছে অ্যাক্টিভিস্ট হবে নাকি অন্য কিছু হইতে পারে, নাউন যদি আরো দু একটা থাকে। এখন আপনি দেখেন প্লুরাল নাউন আর আছে কিনা, দেখেন তো আছে। প্রভো, দ্য অর্গানাইজেশন দ্যাট কেম, ডাচ অ্যাক্টিভিস্ট হু ওয়ান্টেড, এখানে কোনো প্লুরাল নাউন আছে একটাও?
অর্গানাইজেশন একটা আছে, ওটা তো জাস্ট প্রভোই। আছে কোনো প্লুরাল নাউন দেখেন তো, পাইছেন কেউ? নাই। না, এখানে আর কোনো প্লুরাল নাউন নাই। এখানে একটাই প্লুরাল নাউন আছে। আর কি, আর যে অর্গানাইজেশন আছে এটা তো হচ্ছে প্রভো। আমরা এই লাইনে কোনো প্লুরাল নাউন নাই, আর আমাদের দরকার একটাই প্লুরাল নাউন। আমি কি 100% শিওর যে আমার আনসারটা হচ্ছে এই অ্যাক্টিভিস্টটাই হবে? আমি শিওর হতে পারছি? এটা ছাড়া ইয়েস। হওয়ার কোনো চান্স আছে? জীবনেও না। কেন? আমার একটা প্লুরাল নাউন দরকার, এবং আমি সেই প্লুরাল নাউনটাই পাইছি। আর কোনো প্লুরাল নাউন নাই। সোসাইটি, সোসাইটি একটা কি, মানুষ কখনো মানে একটা গ্রুপ কখনো সোসাইটি হইতে পারে না। হইতে পারে, বাট হচ্ছে তাদের একটা হচ্ছে কি ছিল, আপনার প্যাশন বলেন, বা হচ্ছে তারা কোনো একটা জিনিস করে, বা তারা কি কোনো একটা কিছু নামে পরিচিত। এটা তো আসলে হচ্ছে সোসাইটি হইতে পারে না, ঠিক আছে? সোসাইটি তো একটা বিগ জিনিস, বড় জিনিস। আবার আমাদের হচ্ছে প্লুরাল নাউন লাগবে, আমরা প্লুরাল নাউন পেয়ে গেছি, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট আনসার পেয়ে গেলাম। এখন আমরা যাই হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনে। এখানে কি বলছে দেখেন, দে দে বলতে কারা? এই প্রভোরা, অ্যাক্টিভিস্টরা, ঠিক আছে? ওয়ার কনসার্নড অ্যাবাউট ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট। তারা হচ্ছে এনভায়রনমেন্টের ড্যামেজ নিয়ে কনসার্ন ছিল। অ্যান্ড অ্যাবাউট সামথিং, একটা জিনিস কি, অ্যান্ড দ্বারা হচ্ছে আপনার যখনই কোনো হচ্ছে গ্যাপ ফিলে পাইবেন যে দুইটা সেন্টেন্সকে, দুইটা ওয়ার্ডকে ভাগ করছে, তাইলে হচ্ছে আগে যেই হচ্ছে কিটা হবে, ওয়ার্ডটা হবে, সেটা যদি হচ্ছে আপনার সিঙ্গুলার নাউন হয়, পরেরটাও সিঙ্গুলার নাউন হবে। আগে যদি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ হয় এন্ডের আগে, তাহলে পরেরটাও অ্যাডজেক্টিভ হবে। মানে যদি পাশাপাশি থাকে একবারে সাথে, যেমন এনভায়রনমেন্ট এবং সামথিং একবার পাশাপাশি, ঠিক আছে? যেমন আই লাভ টিজ, এবং অ্যান্ড দে আছে, আই লাভ টি, ঠিক আছে? একটা অ্যান্ড দে আছে এখানে, অফকোর্স আরেকটা হচ্ছে সিঙ্গুলার নাউনই হবে, কফি হইতে পারে, বাট ওইগুলো হচ্ছে বিস্কিটস হইতে না, ঠিক আছে? বুঝতে পারছেন? অ্যান্ড এর এক পাশে যদি সিঙ্গুলার নাউন থাকে, পরের পাশে সিঙ্গুলার নাউনই হবে। এগুলা খুবই খুঁটিনাটি ইস্যুগুলা। এগুলা হচ্ছে আপনারা ধরতে পারলে আনসার গুলা, মানে আপনি 100% শিওর থাকবেন যে আমার এটাই আনসার, ঠিক আছে? এখন আমরা এই জিনিসটা পড়ি, দেখেন তারা হচ্ছে একটা জিনিসকে এনভায়রনমেন্ট নিয়ে কনসার্ন ছিল, এন্ড অ্যাবাউট সামথিং, আর আরেকটা জিনিস নিয়ে, একটা এনভায়রনমেন্ট নিয়ে আরেকটা হচ্ছে আরেকটা জিনিস নিয়ে কনসার্ন ছিল। এন্ড প্যাসেজে ওইরকম একটা এনভায়রনমেন্টের কথা থাকবে, ইস্যু এনভায়রনমেন্ট সামথিং রিলেটেড কথা থাকবে, আমাদের আনসার ওটা না, আরেকটা যে জিনিস নিয়ে কনসার্ন ছিল ওইটা হবে। and believe that the bike sharing scheme would draw attention to the issues, ওটা আমাদের তো ফোকাস না। এটা হচ্ছে মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে পারে, ঠিক আছে? ওটা আমাদের ফোকাস। আমাদের কি, এনভায়রনমেন্টের ড্যামেজ নিয়ে। আর আরেকটা জিনিস নিয়ে তারা হচ্ছে নাউন, সেটা অফকোর্স নাউন হবে, ঠিক আছে? এনভায়রনমেন্ট একটা নাউন, আর আরেকটা অ্যাবাউট সামথিং, আরেকটা ওইরকম জিনিসের নিয়ে তারা কথা বলবে, তারা নিয়ে কনসার্ন। স্যার, করা নেই? হ্যাঁ স্যার। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আসলে কারেন্ট চলে গেছিল তো, এখন হচ্ছে মোবাইলের ওয়াইফাই কানেক্ট করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যে হচ্ছে কোয়েশ্চেনটা দেখছিলাম, আমরা হচ্ছে প্যাসেজে যাই, ঠিক আছে? প্যাসেজে যাই দেখি একটা হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কনসার্ন ছিল, আরেকটা আরেকটা জিনিস নিয়ে। Then পড়ি আমরা। আচ্ছা ঠিক আছে। What is it? They believed the scheme, মানে প্ল্যান, which was known as the White Fits plan, মানে এই প্ল্যানটার নাম হচ্ছে আর কি, এটা was an answer to the perceived threats of air pollution। এই বোঝা গেছে এটা কি? এনভায়রনমেন্ট। এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, ঠিক আছে? এখন আমরা এই জিনিসটা পাইছি, আমাদের আরেকটা জিনিস পাই নাই। কোনটা পাই নাই? এই যে কনজিউমারিজম। বলছিলাম যে হচ্ছে এন্ড দ্বারা যদি হচ্ছে দুইটা জিনিস এরকম যুক্ত থাকে, নাউন, ঠিক আগেরটা যেরকম হবে পরেরটাও সেম হবে। আগেরটাও আপনার সিঙ্গুলার নাউন ছিল এনভায়রনমেন্ট, দেখছেন এখানে কনজিউমারিজম দিয়ে দিছে, সিঙ্গুলার নাউন পাইছেন। আপনি হয়তো কনফিউজ থাকতে পারেন এটা আসলে আনসার হবে কিনা, আপনি 100% কনফিউজ থাকবেন না। আপনি 100% শিওর থাকবেন যে আমার হচ্ছে এনভায়রনমেন্ট ছিল সিঙ্গুলার নাউন, একটা পাইছি, এই যে পারসিভ থ্রেটস অফ এয়ার পলিউশন এখানে আছে। আর আমার একটা জিনিস যেটা নাই, সেটা ওইখানে আরেকটা সিঙ্গুলার নাউন হবে, এখানে আমি কনজিউমারিজমটা একটা সিঙ্গুলার নাউন পাইছি। আমি 100% শিওর যে আমার এটা আনসার। বুঝতে পারছেন সবাই? জি বুঝছি ভাই। এখন হচ্ছে আমরা পরের কোয়েশ্চেনটা দেখি ওরা কি বলছে।
আচ্ছা, পরের কোশ্চেনটা শুরু হয়েছে কি এখান থেকে। আচ্ছা, অ্যাজ ওয়েল অ্যাজ পেইন্টিং সাম বাইকস হোয়াইট, ঠিক আছে, কিছু পেন্টিং ওরা হচ্ছে বাইক গুলাকে সাদা করে পেন্টিং করছে। দে হ্যান্ড আউট করছে সামথিং দ্যাট কনডেমড দ্য ইউজ অফ কার্স। আচ্ছা, তারা একটা জিনিস করছে, বাইক রে হোয়াইট করছে, তাদের হয়তো এটা প্লেনের অংশ, ঠিক আছে, একটা করছে বাইক রে হচ্ছে হোয়াইট, এটার সাথে সাথে আরেকটা কিছু করছে, অ্যাজ ওয়েল এজ পেন্টিং সাম বাইক, মানে বাইক রে হোয়াইট করার সাথে সাথে আরেকটা জিনিস করছে, দে হ্যান্ডেড আউট। আচ্ছা, হ্যান্ডেড আউট এর পরে আপনার হচ্ছে ভার্বের পরে যে অবজেক্টটা লাগে, অবজেক্টের জায়গায় কি বসে বলেন তো? আর এটার পরে নাউন। এটাকে এক্সটেন্ড করে একটা হচ্ছে আপনার দেখেন রিলেটিভ প্রোনাউন দিচ্ছে দ্যাট। দ্যাট মানে হচ্ছে এই জিনিসটা কন্ডেম করছে দ্য ইউজ অফ কার্স, ঠিক আছে। অফকোর্স অবজেক্টের জায়গায় কি বসে? নাউন বসে। নাউন বসবে ভাই। And একটা জিনিস তারা হচ্ছে হোয়াইট করছে বাইককে, আর আরেকটা জিনিস হ্যান্ড আউট করছে। হ্যান্ড আউট মানে কি? একজনের একটা জিনিস আরেকজনের কাছে দেওয়া, ঠিক আছে, ওইরকম কোন একটা জিনিস তারা হচ্ছে কাউকে দিছে, ঠিক আছে, ওইরকম জাস্ট এটা হচ্ছে নাউন হবে। এখন ওইখানে দেখেন ওইখানে আছে ওদের প্ল্যানের অংশ হিসাবে একটা লাইন ওরা করছে হচ্ছে বাইক গুলাকে সাদা করছে, আর আরেকটা করছে মানুষ কিছু একটা বিলাইয়া দিচ্ছে, ঠিক আছে। এখানে দেখেন আনসারটা এখন আমরা কিভাবে পেতে পারি। এই যে পাইছি, হোয়াইট, বাইক রে হোয়াইট করছে, পাইছেন? In the center of the Amazon, they painted a small number of used bikes white. তারা কিছু ব্যবহৃত বাইক গুলা কি করছে? হোয়াইট করছে। এই যে দে অলসো বলছে না, লিফলেটস। ভাইয়া ভাইয়া লিফলেটস। এ অলসো, আচ্ছা বুঝছি, পেয়ে গেছেন আপনারা। আচ্ছা, দে অলসো মানে কি বুঝছেন বলেন তো? এ অলসোটা কেন দিল? এই যে অ্যাজ ওয়েল এজ দিছে না, অ্যাজ ওয়েল এজ এর পরিবর্তে অলসো মানে আরো, ঠিক আছে। আর ডিস্ট্রিবিউটেড মানে কি? একটা জিনিস বলছিলাম না, হ্যান্ড আউট, একজনের কাছ থেকে আরেকজনের জিনিস দেওয়া, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট বা হ্যান্ড আউট বলছে। লিফলেট বলছে। ডিসক্রাইবিং দ্য ডেঞ্জার্স অফ দ্য কার্স বলছিল, যে হচ্ছে যেটা হচ্ছে আপনার হুবহু মিলাই দেখেন সিনোনিম গুলা। দ্যাট কন্ডেম দ্য ইউজ অফ কার্স মানে যেগুলা এই লিফলেট গুলো দিছে ওরা হচ্ছে বিলি করার পরে যে বলছে এগুলা ব্যবহার করলে প্রবলেম টবলেম হইব। আপনি হুবহু নাউনটা পাইছেন? দেখেন তো এখানে লিফলেট ছাড়া অন্য কিছু আছে কিনা। পাইছেন কেউ? ইনভাইটিং পিপল টু ইউজ হোয়াইট বাইকস দেন আনলকড ভেরিয়াস লোকেশনস অ্যারাউন্ড দ্য সিটি। লোকেশনস কেউ কেউ হ্যান্ড আউট করতে পারে, ডিস্ট্রিবিউট করতে পারে না। তো আমরা এখানে 100% শিওর যে আমাদের আনসার এটা লিফলেটস হবে। সবাই বুঝতে পারছেন, ধরতে পারছেন সবাই? কি ভাই বুঝতে আচ্ছা, আপনারা হচ্ছে একটু রেসপন্স করেন। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনটা পড়ি, ঠিক আছে। আহ আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারা, এটা চলে গেছে। এখন যেহেতু এটা হচ্ছে আরেকটা প্যারা, সম্ভাবনা আছে যে এটা হচ্ছে এই প্যারা থেকে আসবে না, অন্য আরেকটা প্যারা থেকে আসবে, ঠিক আছে। এখানে কি বলছে দেখেন, শিমেল পেনিক আছে, ঠিক আছে। তো আমরা তো ওইখানে আনসারটা পাবো, কারণ আমরা এটা পড়ে ফেলি। However, the scheme was not a great success. এটা কি সাকসেস ছিল না, somehow ফেল করছে। এইগুলো হচ্ছে আপনার খুব গুরুত্ব সহকারে পড়বেন, ঠিক আছে। পাংচুয়েশনের যে হচ্ছে রিডিং এ খুবই আপনার এগুলা খুবই ব্যবহার হয়। আপনার কোলন, তারপর হচ্ছে হাইফেন, এগুলার ইউজ গুলা হচ্ছে আপনারা ভালোভাবে জেনে নেবেন, এবং রাইটিং এ এগুলো ব্যবহার করলে আপনারা খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন, ঠিক আছে। এই জিনিসটাকে আবার ওরা ডেসক্রাইব করছে যে এটা সাকসেস ছিল না। অলমোস্ট as quickly as প্রভু left the bikes around the city, মানে যখনই আসলে হচ্ছে এই প্রভুটা এরা হচ্ছে সিটিতে বাইক গুলা সরায় ফেলছে, তখন কি করছে? as quickly as প্রভু left the bikes around the city, যখন এগুলা হচ্ছে বাইক রাইখা চলে গেছে, ঠিক আছে, দ্য সামথিং বা এই যে এখানে একটা সাবজেক্ট, সাবজেক্ট লাগবে না? ভার্বের আগে কি লাগে বলেন তো? সিঙ্গুলার নাউন হবে ভাই এখানে। অফকোর্স নাউন হবে। প্রোনাউন কখনো ধরবে না, কারণ আইএলটিএস এ কখনো আনসারে কখনো প্রোনাউন ইউজ হয় না। টুক দেম অ্যাওয়ে, দেম বলতে দেমটা কারা? বাইকস গুলা, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। যখনই তারা হচ্ছে বাইকস গুলা আসলে রাখছে, আসলে কেউ কেউ একজন এগুলো সরায়, টুক দেম মানে সরায় ফেলছে। এখন এই কারাটা সরাইছে, এরাই হবে আসলে আমাদের আনসার, ঠিক আছে। সেটা অফকোর্স একটা নাউন হবে। এখন আমরা দেখি
এই শিমেল পেনেকে আসছে, ঠিক আছে। বলছিল যে এটা প্রথমে কি সাকসেস ছিল না। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হু স্টিল লিভস অ্যান্ড সাইকেলস ইন আমস্টারডাম, এখনো বাস করে এবং সাইকেল চালায়, ওয়াজ হেভিলি ইনভলভ ইন দ্য অরিজিনাল স্কিম, এই স্কিমের সাথে উনি জড়িত ছিল, ঠিক আছে। হি রিকলস হাউ দ্য স্কিম সাকসিডেড ইন অ্যাট্রাক্টিং এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, ঠিক আছে। তিনি হচ্ছে রিকল করছেন, মানে মনে করতেছেন আর কি, কিভাবে এটা অ্যাট্রাকশনটা, এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, দেখছেন এই যে গ্রেট ডিল অফ এর পর একটা কিন্তু সিঙ্গুলার নাউন বসছে, ঠিক আছে। এটাকে এই দেখেন হাইফেন দিয়ে এটাকে এক্সপ্লেন করছে, পার্টিকুলারলি when it came to পাবলিশিং প্রপোজ এম, যখন এটা হচ্ছে আপনার এইমটা পাবলিশ করা হচ্ছে, বাট দ্য স্ট্রাগল টু গেট অফ দ্য গ্রাউন্ড, এই যে বল ফাইনালি কি হয়েছে, বাট এই জিনিসটা আসলে সাকসেস হয় নাই, স্ট্রাগল টু গেট অফ দ্য গ্রাউন্ড, এটা আসলে আসলে ফিল্ডে আসে নাই, আসতে পারে নাই, তার মানে কি সাকসেস ছিল না, ঠিক আছে। পরে কি বলছে দেখেন, দ্য পুলিশ ওয়ার অপোজ টু প্রপোজ ইনিশিয়েটিভস, পুলিশরা কি ছিল, এই প্রবোধের ইনিশিয়েটিভ নিয়ে কি ছিল, আসলে রাজি ছিল না বা বিরুদ্ধচারণ করছে, ঠিক আছে। এন্ড অলমোস্ট অ্যাজ সুন অ্যাজ দ্য হোয়াইট বাইকস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যারাউন্ড দ্য সিটি, যখনই হচ্ছে এই বাইকগুলোকে শহরে ডিস্ট্রিবিউট করা হয়েছে, এ রিমুভ দেম, কারা রিমুভ করছে বলেন তো? একটু রেসপন্স করেন, কারা রিমুভ করছে? পুলিশ পুলিশ remove করছে। পুলিশ রিমুভ তাহলে করছে। আনসারটা কি হবে আমার? পুলিশ। এখানে কোনো সন্দেহের অবকাশ আছে? না ভাই। 100% আনসার হবে পুলিশ, ঠিক আছে। আহ তাহলে এটা হচ্ছে আমাদের শেষ আনসারটা, আর নাই, আর কিছু নাই, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। এখন আমরা অন্য আরেকটা হচ্ছে কি করি, দেখি আর কি আছে। এই যে আরেকটা সামারি আছে, ঠিক আছে। না, এটা তো চলে গেছি, সরি। আচ্ছা, প্যাসেজ 2 আমরা পরেরটাতে চলে গেছি। আচ্ছা, প্যাসেজ 3, প্যাসেজ 3 তে নাই, ওনারা হচ্ছে কি করে ফেলছে। আচ্ছা, টেস্ট 2, ঠিক আছে। আলেকজান্ডার হ্যান্ডারসন, এটা হয়তো অন্য কোনো টেস্ট হবে, ঠিক আছে। এই যে এখানে একটা সামারি আছে, দেখেন 19 থেকে 20, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এই আমাদের আগের মতো শুরু করব, ঠিক আছে। কিভাবে আমরা স্ক্যান করব বলেন তো? নাউন দিয়ে ভাই। নাউন নাম্বার তাইলে এখানে দেখেন তো হচ্ছে কি আছে, প্রথমে আছে অ্যালান শর্ট, ঠিক আছে। সব লিঙ্কস। তারপর যে বেবি কি আছে, যে হসপিটালস। অ্যালান শর্ট, ঠিক আছে। হসপিটাল মানে হসপিটাল ভাই। হ্যাঁ, হবে। But সহজেই যেটা হচ্ছে আপনাদের চোখ আমাদের চোখে পড়বে, ওই জিনিসটা আসলে হচ্ছে আমরা যা খুঁজবো, ঠিক আছে। তারপরে ভাই এয়ার আছে, বাতাস, এয়ার এয়ার, যে এয়ার হ্যাঁ, কামিং ফর এটা পেশেন্টস হইতে পারে। সাফারিং। 20 আছে, একটা সংখ্যা আছে, দেখছেন? না, এটা কোয়েশ্চেন নাকি? হ্যাঁ, কোয়েশ্চেন এটা। মেজর কনসার্ন, লন্ডন পাইছেন? প্যারিস, লন্ডন, 19th সেঞ্চুরি পাইছেন?
আবার কি ভেন্টিলেশন পাইছেন? ঠিক আছে, আমরা এখন দেখি প্যাসেজটা আসলে কি সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা প্যাসেজের হেডিংই তো নাই। স্যার, তোফেল স্যার, আচ্ছা অন্য কোনো কি দেখি আমরা পাই কিনা। পিডিএফটা কি করা হয়েছে এটা আসলে হেডিংই নাই। একটা হচ্ছে 3rd নাম্বার প্যাসেজই নাই, এখানে আছে কিনা সামারি? এই যে এখানে একটা সামারি আছে, ঠিক আছে, বুঝছেন? এটা আমরা তাহলে স্যার করে দিই। আপনার আপনার যেখানে নাই, আমাদের এখানে বই আছে তো দেওয়া আগেরটা। না ওই যে আগেরটা ব্যাক টু দ্য ফিউচার অফ স্কাই র্যাপার ডিজাইন আসলে এখানে যে টাইটেল। পিডিএফটা আছে ওই পিডিএফটাতে হচ্ছে নাই আপনার যে 14 টেস্ট আছে না, ওই টেস্টের 3rd নাম্বার হচ্ছে প্যাসেজটা হচ্ছে সামহাও নাই, মিসিং। তারপরে হচ্ছে আপনার এই পরে আরেকটা কি দেখলাম, মনে হয় 13, ওইখানে আবার হচ্ছে আপনার হেডিংটা মিসিং, মানে ওই পিডিএফটাতে নাই, বুঝছেন, ওয়ার্ড ফাইলে নাই, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে আমরা অন্যটাতে চলে গেছি। মানে এটা আসলে জানি না কত নম্বর বই, এটা আপনাদের কাছে আছে কিনা সেভিং বাগস টু ফাইন্ড নিউ ড্রাগস। আমি আসলে জানি না এটা কয় নম্বর বই। আমি হচ্ছে র্যান্ডমলি পাইলাম, আসলে দেখি আমরা এটা কি বলছে। ঠিক আছে, আহ এখানে কি বলছে, এটা রিসার্চ, 63 নাম্বার পেজে আছে। ওটা কি 40 নেই? এটা 63 নাম্বার পেজে আছে, সেভিং বাগস টু ফাইন্ড নিউ ড্রাগস। এইটা এটা কি 40 প্যাসেজটা নেই? আর কি। ক্যামব্রিজ 40 নেই? হ্যাঁ হ্যাঁ 40। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখেন তাহলে কি, রিসার্চ এট একটা ইউনিভার্সিটির কথা বলছে। আমরা ফার্স্টে দেখবো আসলে এটার হেডিংসটা কি, কি সম্পর্কে কথা বলছে। সেভিং বাগস টু ফাইন্ড নিউ ড্রাগস, বাগস কি? সার পোকা টাইপের মতো কিছু, ঠিক আছে। এই পোকা। হ্যাঁ, তো আমরা তো চার ইউনিভার্সিটি যা পোকা। আছে সবাই হচ্ছে সার পোকার সাথে চার পরিচিত, পোকা ঠিক হলো আছে। বেড বাগস, শুধু হ্যাঁ বাগস। ব্যাড বাগস, যাই হোক, ঠিক আছে, ওই পোকা টোপোকাটা এই টাইপের কিছু হবে। ঠিক আছে, আমাদের এত কিছু জানার দরকার নাই, আমাদের জাস্ট এই জিনিসটা একটা নাউন, এটা জানলেই হয়েছে। কারণ এমন এমন জিনিস দিবে এখানে, সাইন্টিফিক টপিক, একটা প্রাণীর নাম দিয়ে দিল, এটা নিয়ে হচ্ছে ফুল একটা হচ্ছে প্যাসেজ দিয়ে দিবে, আমি এটাকে চিনিও না, কিন্তু আমাকে হচ্ছে আমার যে হচ্ছে কি আছে কোয়েশ্চেন টাইপ আছে, ওইগুলো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, যদি গ্যাপ ফিল আসে ওইগুলা ধরে করতে হবে, বা আদার্স যে জিনিস আছে ওইগুলা ধরে। এত বেশি এগুলো হচ্ছে জানতে হয় না, একটা টপিকই আসবে সাইন্টিফিক টপিক নিয়ে, বিশেষ করে 3rd প্যারাতে বা 2nd প্যারাতে, 3rd প্যারাতে ম্যাক্সিমাম টাইমে আসে। অনেক সময় যে টপিক সম্পর্কে আমাদের আইডিয়াই থাকে না, তারপরে আমাদেরকে হচ্ছে ওভারকাম করে আসতে হবে। এটা কি বলছে, সেভিং বাগস টু ফাইন্ড নিউ ড্রাগস, নতুন ড্রাগস পাওয়ার জন্য এটাকে সেভ করতে হবে। ঠিক আছে, জিওলজিস্ট রোজ পাইপার লুকস এট দ্য পটেনশিয়াল অফ ইনসেক্টস ইন ফার্মাসিউটিক্যাল রিসার্চ। আচ্ছা উনি হচ্ছে ইনসেক্টদের পটেনশিয়াল নিয়ে এই ঔষধ টৌষধ বানানো এগুলাতে হচ্ছে রিসার্চে এদের সম্ভাবনা দেখতে পাইছেন। ঠিক আছে, আমাদের এত কিছু জানা দরকার নেই, আমাদের দরকার আনসার কোয়েশ্চেন। আচ্ছা একটা ইউনিভার্সিটির নাম বলছে, ওই ইউনিভার্সিটিটা আমরা যা খুঁজবো, এটা কোনো হেডিং এ নাই। ঠিক আছে, ওইখানে যে কি রিসার্চের কথাটা বলছে, আমাদের আনসার গুলা ওইখানে থাকবে। ঠিক আছে, দেখলাম এটা। তারপরে কি রোজ পাইপারের কথা বলছে, এই যে এই লোকের নাম কিন্তু হেডিং এ আছে, ওই লোক বারবার থাকবে। ঠিক আছে, আবার একটা জিনিস বলছে কি, ফেলো জিওলজিস্ট, মানে উনি একা একটা রিসার্চ করে নাই, ওনার টিম নিয়ে রিসার্চটা করছে। ঠিক আছে, তো যেখানে উনি আর ওনার টিম নিয়ে একটা রিসার্চ করছে, আমরা ওইখানে যাই খুঁজবো। অমুক ইউনিভার্সিটি আর ইউজিং, আর আর কি খুঁজছেন দেখেন তো, যেগুলো আসলে আসলে লোকেট করা যায়, স্ক্যান করা যায়। পাইপার তো ওই ব্যক্তি, রোজ পাইপার। ড্রাগসও আছে ওইখানে হেডিং এ, তাহলে এগুলো কি করা যাবে না? বায়ো প্রসপেক্টিং, এই জিনিসটা হচ্ছে সেম থাকবে। ঠিক আছে, বা ব্যাকটেরিয়া আছে, যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গি। কম্পাউন্ড একটা ধরা যায়, কম্পাউন্ড আছে। ব্যাকটেরিয়া আছে। ঠিক আছে, এই যে প্যাথোজেনিক প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে না, আছে। এগুলা কিন্তু সাইন্টিফিক টার্ম, এগুলো আসলে যেভাবে আছে ঠিক এইভাবেই থাকবে। এখানে হচ্ছে কিছু আছে মিসিং 14তে। ও
আচ্ছা আপনার কি নাই, থার্ড প্যাসেজটা নাই। আর ইনসেক্ট যেগুলো আছে, ইনসেক্ট ওই পোকামাকড় দিয়ে হয়তো বাগছে, ঠিক আছে, এগুলো প্যারাফ্রেজ করবে। কম্পাউন্ডস, ইন দ্য কম্পাউন্ড, আসলে এখানে ওইরকম আর কিছু করে কিছু নাই। সাবস্টেন্স মানে হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট, এটা থাকতে পারে। আরেকটা জিনিস এখানে হচ্ছে আপনার পড়ার দিকে হচ্ছে কি করে দিল, ফার্স্টটা হচ্ছে ক্যাপিটাল লেটার, সো এটা আমরা ধরতে পারি। এখন এটা দেখে আমরা যাই ওই ইউনিভার্সিটিতে যাব, তারপরে রোজ পাইপারে কি নিয়ে রিসার্চ করছে ওইগুলো খুঁজবো, ঠিক আছে, আগে পরে কোয়েশ্চেন পারবো। এটা কই আছে দেখেন তো। আমার মনে হয় ভুল না করলে এটা জি নাম্বারে আছে। জি নাম্বার, মাই কলিগস, এই যে বলছে ফেলো, উনি একা করেন নাই, ঠিক আছে, মাই কলিগস, এই পুরো প্যাসেজটা কিন্তু উনারই লেখা। ফার্স্টে বলা আছে রোজ পাইপার, এই যে আই বলতে কিন্তু উনি, ঠিক আছে, বুঝতে পারছেন। আমরা ইউনিভার্সিটি পেয়েছি, এর আগে কোনো এই ইউনিভার্সিটির নাম আছে দেখেন তো, আছে? পাইছেন কেউ? পাই নাই, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এখন আনসার গুলা অফকোর্স এদিক থেকে আসবে, ঠিক আছে। এখন আমরা কোশ্চেন পড়া শুরু করি এখান থেকে, আর এদিক থেকে আসবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলা, দেখেন এইখানে যে কোয়েশ্চেন টাইপটা আছে না, এখানে সবার শেষের কোয়েশ্চেন টাইপটা না, এটার পরে আর কোয়েশ্চেন টাইপ আছে, দেখেন তো সামারির পরে আর কোয়েশ্চেন টাইপ আছে, সবগুলো হচ্ছে আগে। তো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আপনার যে কোয়েশ্চেন টাইপটা শেষের দিকে থাকে, যদি না এগুলো হচ্ছে আপনার সামারি, কি সরি, ম্যাচিং ইনফরমেশন বা লিস্ট অফ হেডিংস থাকে, ওইগুলো থাকলে হচ্ছে ঝামেলা হয়। এইগুলো যদি না থাকে, আর কোয়েশ্চেন টাইপগুলো ট্রু ফলস বা আদার্স অন্যান্য ইয়েস নো নট গিভেন থাকে, তো কোয়েশ্চেনগুলো হচ্ছে টাইপগুলো অর্ডার মেনটেন করে। ধরুন ফার্স্টে আপনার ইয়েস নো নট গিভেন আছে, তাহলে প্যাসেজের শুরুর দিকে হচ্ছে ওইগুলো থাকে। এটা শেষের দিকে হচ্ছে আপনার সামারিটা আছে না, এটা দেখেন শেষের দিকে পাইছেন, তো আমরা ফার্স্টে যে খোঁজা শুরু করবো শেষের দিকে, আর ওই নাম দিয়ে, যদি না পাই দেন হচ্ছে অন্য জায়গায় যাবো, ঠিক আছে। এই জন্য এটা শেষের দিকে আছে। এখানে যদি হচ্ছে আপনার ইয়েস নো নট গিভেন থাকতো আনসার কোয়েশ্চেন টাইপটা, তাহলে আপনারা ওইখানে যাই হচ্ছে শেষের দিকেই খুঁজবেন, ঠিক আছে। মোস্ট অফ দ্য কেসেস, ধরেন 26 নাম্বার কোয়েশ্চেন, এটা হচ্ছে ওই প্যাসেজের একেবারে শেষের দিকে, শেষের লাইনে, শেষের প্যারাতেই থাকবে, বুঝতে পারছেন। এখন আমরা পড়ি, এনে কি বলছে, রোজ পাইপার অ্যান্ড ফেলো জিওলজিস্ট এট অমুক ইউনিভার্সিটি আর ইউজিং দেয়ার এক্সপার্টাইজ ইন সামথিং। আচ্ছা, মানুষদের হচ্ছে এক্সপার্টাইজ, তাদের অভিজ্ঞতা কোনো একটা জিনিসে এটা তারা ইউজ করতেছে, এন্ড এটা কি হবে বলেন তো, ইনের পরে আমরা সবাই জানি প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে, শুধু একটা প্রিপোজিশন ছাড়া, সেটা হচ্ছে টু। টু এর পরে সবসময় বারবার বেইজ ফ্রম বসে, ঠিক আছে। এছাড়া বাকি যত হচ্ছে প্রিপোজিশন আছে সবগুলোর পরে নাউন বসে। আর একটা প্রিপোজিশন আছে যেমন ফর, ফরের পরে হচ্ছে দুই ধরনের হচ্ছে নাউন বসে, একটা হচ্ছে ভার প্লাস আইএনজি যেটাকে জিয়ান বলে, সেটা নাউন বসে। আর আরেকটা হচ্ছে এমনি নর্মাল নাউনই বসে, যেমন কম্পিটিশন, এগুলা, ঠিক আছে। তো আমরা জানি টু ছাড়া বাকি সব প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে। আর অর্থ যদি করি আমরা কি বলছে এটা, যে রুস পাইপার আর তার জিওলজিস্টরা তাদের ইউজিং দেয়ার এক্সপার্টাইজ ইন সামথিং, কোন একটা বিষয়ে এক্সপার্টাইজ, কি হইতে পারে এটা বলেন তো, বাটপারিতে, চিটারিতে, নাকি হচ্ছে আপনার সায়েন্সে, নাকি ফুটবলে, কোন জিনিসটা, কোন একটা বিষয়ে তাদের হচ্ছে এক্সপার্টাইজটা। এখানে বলা হয়েছে নলেজ অফ ইকোলজি। আচ্ছা, আপনারা মানে পড়া শুরু করে দিয়েছেন, আমি ওইটা কখনো পড়ি নাই, আমিও যা দেখি আর কি বলছে। আচ্ছা, তাদের এক্সপার্টাইজটা ইউজ করতেছে এই বিষয়ের এক্সপার্টাইজ হোয়েন আন্ডারটেকিং বায়ো প্রসপেক্টিং উইথ ইনসেক্ট, এই জিনিসটা ইনসেক্টের সাথে যখন বায়ো প্রসপেক্টিং এই তারা আন্ডারটেকিং মানে ওই রিসার্চটা যখন করতেছে, ঠিক আছে, তারা ওই বিষয়টা এক্সপার্টাইজে, তাদের ওই বিষয়ের এক্সপার্টাইজে তারা ব্যবহার করতেছে। এখন দেখেন আপনারা কি বলছিলেন, না ওইটা কি নাই, মাই colleagues and I at the university UK developed approach in which we use our knowledge of, তাদের নলেজ অফ অমুক, কোন জিনিস, ইকোলজি, এটা একটা বিষয় না, নাউন না, as a গাইড হিসেবে টু টার্গেট আওয়ার এফোর্টস, the creatures that particularly interest us are mainly insects and secret powerful poison sublimity, এগুলো হচ্ছে ইনসেক্ট নিয়ে তারা হ্যান ত্যান গবেষণা করছে। কিন্তু আমাদের যে জিনিসটা আসলে, এই যে এই লোকটা আর তার হচ্ছে কলিগরা,
তাদের একটা হচ্ছে নলেজ, নলেজ মানে তো তাদের এক্সপার্টাইজ, তাদের অভিজ্ঞতা। কোন জিনিসের অভিজ্ঞতা? ইকোলজি, ঠিক আছে? তাদের নলেজ অফ ইকোলজি মানে কি? তাদের এক্সপার্টাইজ ইন ইকোলজি। বুঝতে পারছেন আপনারা সবাই? ধরতে পারছেন? জি ভাই, বুঝছি ভাই। আচ্ছা, এখন হচ্ছে আপনারা পরের কোশ্চেনে যান। পরে কি বলছে? দে আর স্পেশালি ইন্টারেস্টেড ইন দ্য কম্পাউন্ডস দ্যাট ইনসেক্টস প্রডিউস টু ওভার পাওয়ার। সবাই আছে? ফোর্টি ফাইভ। ঠিক আছে, আচ্ছা। কোথায় চলে গেলাম? ও, পড়ি। দে আর স্পেশালি ইন্টারেস্টেড মানে তারা হচ্ছে পার্টিকুলার ইন্টারেস্ট ইন দ্য কম্পাউন্ডস দ্যাট ইনসেক্ট, কম্পাউন্ডস হয়তো কোনো একটা বিষয় হয়তো আরো অ্যাডমিট হইতেছে, আমি জানি না কি। দ্যাট ইনসেক্ট প্রডিউস মানে এই জিনিসটা, ঠিক আছে, কম্পাউন্ডসটা আসলে ইনসেক্টরা প্রডিউস করে টু ওভার পাওয়ার, ওভার পাওয়ার করার জন্য, অ্যান্ড প্রিজার্ভ দেয়ার সামথিং। আচ্ছা, কারা হচ্ছে প্রিজার্ভ করে দেন? ইনসেক্টস। দ্যাট ইনসেক্ট প্রডিউস টু ওভার পাওয়ার, কিছু ওভার পাওয়ার করার জন্য কিছু প্রডিউস করে, ঠিক আছে, অ্যান্ড প্রিজার্ভ দেয়ার সামথিং, তাদের কোনো একটা কিছু সংরক্ষণ করার জন্য। এখন ইনসেক্টটা হচ্ছে কি, এই দেয়ারের সাবজেক্টটা কোনটা বলেন তো? দেয়ারের সাবজেক্টটা কোনটা বলবেন আপনারা? দেয়ারের সাবজেক্টটা কোনটা? ইনসেক্টস বা ইনসেক্টস। হ্যাঁ, ইনসেক্ট। ইনসেক্টস আর অন্য কিছু না। আসলে কি বলছে? দে আর স্পেশাল ইন্টারেস্টেড, দে বলতে কারা? যে রুজ পাইপার আর এদের ফেলো জুলজিস্ট, ঠিক আছে। ইন দ্য কম্পাউন্ডস, এই কম্পাউন্ড জিনিসটাকে আমি চিনি না, আমার চেনারও দরকার নাই। এই দ্যাট ইনসেক্টস মানে এই কম্পাউন্ড জিনিসটারে ইনসেক্টস প্রডিউস, মানে এই কম্পাউন্ডসটা প্রডিউস করে কারা? ইনসেক্টরা, ঠিক আছে। ওভার পাওয়ার, কোনো একটা কিছু ওভার পাওয়ার করার জন্য, এন্ড প্রিজার্ভ দেয়ার সামথিং, ইনসেক্টের কোনো একটা কিছু প্রিজার্ভ সংরক্ষণ করার জন্য, ঠিক আছে। এখন আমরা কি খুঁজবো? ইনসেক্টের কোনো একটা জিনিস, এটা নাউন হবে, ঠিক আছে। আর অফকোর্স হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় কি বসে? নাউন বসে। আমরা তো সবাই জানি মাই, আওয়ার, দেয়ার, ইটস, হিজ, হার। আবার আবার হচ্ছে নাউনের সাথে যদি কোনো অ্যাপোস্ট্রফি দেওয়া থাকে, এগুলোর পরে সবসময় কি বসে? নাউন বসে। আমাদের হচ্ছে আনসার এখানে কি লাগবে? নাউন। এবং কোন ধরনের নাউন সেটা আমি কিভাবে বুঝবো? এই ইনসেক্টের কোনো একটা কিছু প্রিজার্ভ করো মানে করতে চায়, এই জন্য তারা হচ্ছে এই কম্পাউন্ড গুলা কি করে? প্রডিউস করে, ঠিক আছে। আর একটা কাজ করে তারা ওভার পাওয়ার করার জন্য। এখন আমি আমার আমার দরকার হচ্ছে তাদের কোনো একটা কিছু সংরক্ষণ করতে চায়, ওই নাউনটা এখন আমরা যে খুঁজবো, ঠিক আছে। দেখি, দ্য ক্রিয়েচার্স দ্যাট পার্টিকুলারলি ইন্টারেস্ট আস। ক্রিয়েচার্স বলতে কি? সৃষ্টিগুলা, ঠিক আছে। ইনসেক্ট মিনস এইগুলা, ঠিক আছে। দ্যাট পার্টিকুলার ইন্টারেস্ট আস আর দ্য মেইনলি ইনসেক্টস দ্যাট সিক্রেট পাওয়ারফুল পয়জন। সিক্রেট বলে কি এখানে হচ্ছে প্রডিউস করা, ঠিক আছে। ধরেন সিক্রেট হরমোন মানে হচ্ছে হরমোন প্রডিউস করা, ঠিক আছে। আমাদের হচ্ছে ধরেন মাথায় এই টাইপের হরমোন কি হয় মানে উৎপন্ন হয়, এই ভার্বটা হচ্ছে, এই সিক্রেট মানে হচ্ছে প্রডিউস করা। দ্যাট সিক্রেট পাওয়ারফুল পয়জন, পাওয়ারফুল পয়জনটা হচ্ছে কি করে? প্রডিউস করে ওই যে কম্পাউন্ডটা মানে হচ্ছে, বুঝছেন, এই পয়জন বুঝাইছে, বুঝতে পারছেন? ফর সাবডিউইং প্রে। আচ্ছা, সাবডিউইং মানে কি? কারো হচ্ছে অধীনস্থ করা, প্রেটাকে তার অধীনস্থ করার জন্য। আচ্ছা, সাবডিউইং প্রে। আচ্ছা, সাবডিউইং প্রে মানে হচ্ছে তাকে, প্রেটাকে শিকার, প্রের নাম হচ্ছে শিকার। ধরেন হচ্ছে একটা প্রাণী ইনসেক্ট, সে আরেকটা ফড়িংকে হচ্ছে কি করলো? শিকার করতেছে, মানে তাকে ওভার পাওয়ার করার জন্য, তাকে অধীনস্থ করার জন্য। সে এইটা জিনিস হচ্ছে আমরা পেয়ে গেছি, ওভার পাওয়ার। এন্ড কিপিং ইট ফ্রেশ মানে কি? প্রিজার্ভ করা মানে কি? সংরক্ষণ করা। কি ফ্রেশ বলছেন? ফর ফিউচার কনজাম্পশন, ওইটাকেই, এটাকে ওভার পাওয়ার করা। আবার হচ্ছে কি? তার ফিউচার কনজাম্পশনের জন্য রাইখা দেওয়া। তার আমরা পাইছেন আনসারটা কি হবে বলেন তো? এই ইট বলতে কি? কিপিং ইট ফ্রেশ মানে কি? এটাকে প্রিজার্ভ করা। ফর ফিউচার কনজাম্পশন মানে কি? তাদের খাবারের জন্য, ঠিক আছে। ইটটা কি? প্রে। প্রে মানে কি বলেন তো? শিকার। শিকারটা কি? নাউন। এটা হচ্ছে ভার্ব হিসেবে ইউজ হয়, ঠিক আছে। কিন্তু এখানে কি এখানে ইট মানে ভাই পয়জন কি বোঝানো হয়েছে না? না না না,
ধরেন মানে পয়জন হবে। আমার তো না, মনে হয় পয়জন হবে, কারণ এখানে বলতেছে যে দ্য মেন ইনসেক্টস আর সিক্রেট পাওয়ারফুল পয়জন ফর, পয়জনটা রাখতেছে ফর সাবডুইং প্রে, মানে শিকার করার জন্য, এন্ড কিপিং ইট ফ্রেশ ফর ফিউচার কনজাম্পশন, এবং এটা রেখে দিচ্ছে ভবিষ্যতে না আপনারা দেখেন এই যে কনজাম্পশন করার জন্য। পয়জনকে কি খাওয়ার জন্য রাইখে দিবে? আপনাদের কি হচ্ছে মানে এটা কি সেন্স মেক করে? আমার তো ওটাই মনে হচ্ছে। পয়জনটা কি? এটা হচ্ছে কম্পাউন্ড। আমি বলছিলাম এখানে অর্থ কি বলছে দেখেন, দি ক্রিয়েচার্স দ্যাট পার্টিকুলারলি ইন্টারেস্ট আস, মানে যে ক্রিয়েচার গুলো আমাদেরকে ইন্টারেস্ট করে, আর দ্য মেইনলি ইনসেক্টস দ্যাট সিক্রেট পাওয়ারফুল পয়জন, দ্যাট প্রডিউস পাওয়ারফুল পয়জন। পয়জন এখানে কি বলছে? দ্যাট প্রডিউস কম্পাউন্ড। যে দেখেন দে আর বলতে এরা স্পেশালি ইন্টারেস্টেড ইন দ্য কম্পাউন্ডস, এই কম্পাউন্ডস দ্যাট ইনসেক্টস প্রডিউস, এই কম্পাউন্ডসটা হচ্ছে ওইখানে আপনার হচ্ছে পয়জন। এখানে এখানে ডিরেক্ট পয়জনটা বলে নাই, কম্পাউন্ডস মানে এখানে ধরেন একটা সাবস্টেন্স পদার্থ বুঝাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? টু ওভার পাওয়ার এন্ড প্রিজার্ভ, টু ওভার পাওয়ার এই সাবডিউ বলছে না, বুঝতে পারছেন? সাবডিউ করা প্রেকে এন্ড প্রিজার্ভ দেয়ার, এইটা এই জিনিসটা, ঠিক আছে? টু ওভার পাওয়ার প্রে এন্ড প্রিজার্ভ দেয়ার সামথিং, অফকোর্স এটা নাউন হবে। টু ওভার এখন পাওয়ার এটা এন্ড কি প্রিজার্ভ দেয়ার প্রে। শিকারটা প্রিজার্ভ হ্যাঁ, করে রেখে পিকারটা হচ্ছে দিচ্ছে। নাউন, এটাকে হচ্ছে প্রিজার্ভ করার জন্য, সংরক্ষণ করার জন্য, বুঝছেন? পরবর্তীতে খাবে। এই শিকারটা হচ্ছে কি প্রিজার্ভ করলে পরবর্তীতে তারা ফ্রেশ থাকবে, পরবর্তীতে খাইতে পারবে, বুঝতে পারছেন? এটা নাউন হবে, নাউনকে তারা প্রিজার্ভ করে, বুঝতে পারছেন? এই জিনিসটা দেখেন, ক্লাস করতেছে। ওভার পাওয়ার। এই যে কম্পাউন্ডসটা, এটা হচ্ছে এই পয়জনটা। এখানে বলছে কি দ্যাট ইনসেক্ট, এই যে কম্পাউন্ডসটা দ্যাট ইনসেক্ট প্রডিউস, এই কম্পাউন্ডসটা ইনসেক্টটা প্রডিউস করে। ওই যে এখানে আছে না সিক্রেট পয়জন, এটা হচ্ছে সিক্রেট মানে হচ্ছে প্রডিউস, এই ইনসেক্টটা হচ্ছে প্রডিউস করে কি কম্পাউন্ডস। টু ওভার পাওয়ার, ওখানে বলছে সাবডিউ প্রে, ওই প্রেটাকে ওভার পাওয়ার করে ফেলে, এন্ড কিপিং ইট ফ্রেশ, মানে ওইটাই এখানে ওভার পাওয়ার প্রিজার্ভ হচ্ছে দুইটা জিনিস, দুইটা ভার্ব একসাথে আছে, বুঝছেন? ওভার পাওয়ার করে এবং প্রিজার্ভ দেয়ার সামথিং, মানে এবং তাদের ওইটাকে হচ্ছে প্রিজার্ভ রাখে। দেয়ার বলতে হচ্ছে এখানে ওই ইনসেক্ট, ওইখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন ইনসেক্ট দ্যাট মেনি ইনসেক্ট সিক্রেট পাওয়ারফুল পয়জন, এই যে প্রডিউস, আমি এটাকে ডিরেক্ট হচ্ছে কি কপি করে নিয়ে যাই, তারপর আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে, দেয়ার ওয়াজ ইন্টারেস্ট ইন কম্পাউন্ডস, এই যে বলছে মেনি ইনসেক্টস দ্যাট সিক্রেট পাওয়ারফুল পয়জন, এই কম্পাউন্ডস হুইচ ইনসেক্টস, না এটা স্পেশাল ইন্টারেস্ট ইন দ্য কম্পাউন্ড, এই যে দ্যাট ইনসেক্টস প্রডিউস, দেখছেন? দ্যাট সিক্রেট, এই যে ইনসেক্ট দ্যাট সিক্রেট পাওয়ারফুল পয়জন, এই কম্পাউন্ডস হচ্ছে পাওয়ারফুল পয়জন ফর সাবডিউইং প্রে, ওভার পাওয়ার এন্ড প্রিজার্ভ দেয়ার সামথিং। সাবডিউইং প্রে এন্ড কিপিং ইট, এইটাকে প্রেটাকে হচ্ছে তারা ফ্রেশ থাকে, কিপিং ইট ফ্রেশ, এই যে প্রেটাকে, এই যে প্রেটাকে তারা হচ্ছে, এই যে ইটটা, এই ইটটা হচ্ছে প্রে, তাদেরকে হচ্ছে ওভার পাওয়ার করে, এই যে এই জিনিসটা হচ্ছে ওভার পাওয়ার, ঠিক আছে? ওভার পাওয়ার মানে সাবডিউইং, ওভার পাওয়ার মানে হচ্ছে কি একটা জিনিস হচ্ছে আমি বেশি ক্ষমতাবান হয়ে যাওয়া, ওটাকে হচ্ছে আমার অধীনস্থ করে ফেলা, এটা হচ্ছে সাবডিউইং প্রেটাকে কি করে ফেলে তার বশে নিয়ে আসে, ঠিক আছে? এন্ড কিপিং ইট ফ্রেশ ফর ফিউচার কনসাম্পশন, এটাকে ফ্রেশ রাখে ফর ফিউচার কনসাম্পশন। এখানে হচ্ছে আসলে কি নাই, এই যে এখন আরেকটা জিনিস, এখানে আসলে কনসাম্পশন হবে, বুঝতে পারছেন? এটাকে আসলে কি তার ফর ফিউচার কনসাম্পশন, কি তাদের খাবারের জন্য, ঠিক আছে? বুঝতে পারছেন? ইট হবে না কেন? কারণ হচ্ছে এটাকে ফ্রেশ রাখে তাদের ফুডের জন্য, খাবারের জন্য। এখানে কনসাম্পশন শব্দটা আমি এখানে এটা ধরতে পারি না, বুঝছেন? ওই এখানে কোনো ফুল স্টপ ছিল না, না সরি, এটা তো হচ্ছে আলাদা, ঠিক আছে? বুঝতে পারছেন? এখানে একটা নাউন লাগবে, নাউনটা কি? কনসাম্পশন। আপনারা বুঝতে পারছেন এটা? তাদের জি ফিউচার স্যার। রিজার্ভ করে রেখেছে খাবারের জন্য, ফুড। কনসাম্পশন ওয়ার্ডটা আমি দেখিই নাই, আপনাকে ধরা দিতে পারলেন না। আচ্ছা, পরের লাইনটা পড়ি আমরা। পরের লাইনটা কি বলছো দেখেন তো। পাইপার বলতে ওই লোকটাই, ঠিক আছে? হোপস দ্যাট দিস সাবস্টেন্সেস, দিস সাবস্টেন্স বলতে
কোন একটা পদার্থগুলো হবে, ঠিক আছে? এই যে কিগুলা পয়জন টয়জন এগুলা উইল বি ইউজফুল ইন দ্য ডেভেলপমেন্ট অফ ড্রাগস, ড্রাগের ডেভেলপমেন্টে। 25 থেকে গেল না? 25। 25? ও ঠিক আছে, আমি ওটা ভাবছি ওটা তো কি হয়নি। 24টাও আরেকবার রিভিশন দেওয়ার জন্য বলছে একজন। আচ্ছা আমি তো হচ্ছে প্রে এটা প্রে এটা হচ্ছে ভুল জায়গায় কি করে ফেলছি, পেস্ট করে ফেলছি। এটা হবে এই জায়গায়। স্যার হ্যাঁ, আর আগের যে ফিলিং এই যে এটা হবে যেটা এই আছে ওইটা আগের যেটা আছে 24 হ্যাঁ হ্যাঁ, এটা আনসারটা হবে এই যে এটা একটা জিনিস কনসাম্পশন। না, আগের যে 24টা ছিল এটা নিয়ে একটু কথা বলতাম। আচ্ছা বলি, এখানে কি বলছে, দে আর 24 স্পেশালি ইন্টারেস্টেড ইন দ্য কম্পাউন্ডস, মানে এই যে একটা পদার্থ বিষয়, দ্যাট ইনসেক্ট প্রডিউস, মানে এই ইনসেক্ট গুলো এগুলো হচ্ছে প্রডিউস করে টু ওভার পাওয়ার অ্যান্ড প্রিজার্ভ, ওভার পাওয়ার করার জন্য কোন একটা কিছুকে, অ্যান্ড প্রিজার্ভ দেয়ার সামথিং, তাদের কোন একটা কিছুকে প্রিজার্ভ করার জন্য, কাদের, এই ইনসেক্টদের, বুঝতে পারছেন? ইনসেক্টদের কোন একটা কিছু আছে প্রিজার্ভ করবে। এখন এইখানে দেখেন এই জিনিস কি বলছে, মেনি ইনসেক্ট দ্যাট সিক্রেট পাওয়ারফুল পয়জন, এই যে ইনসেক্ট গুলা হচ্ছে কম্পাউন্ডস দ্যাট ইনসেক্টস প্রডিউস, এই যে সিক্রেট পাওয়ারফুল পয়জন, এই কম্পাউন্ডসটা হচ্ছে পাওয়ারফুল পয়জন, ঠিক আছে? ফর সাবডিউইং প্রে, এই যে ওভার পাওয়ার করার জন্য, এই প্রেদেরকে ওভার করার জন্য, এন্ড কিপিং ইট ফ্রেশ, এই যে প্রিজার্ভ করা, দেয়ার সামথিং ফর ফিউচার কনসাম্পশন, তাদের ফিউচার খাবারের জন্য, কনসাম্পশন মানে কি ভোগ করার জন্য, ঠিক আছে? ফিউচারে এই তাদের হচ্ছে প্রিজার্ভ করে তাদের খাবারের জন্য, কনসাম্পশনের জন্য, ভোগের জন্য, বুঝতে পারছেন? এটা কি কনসাম্পশন মানে কি, এটা নাউন। এখানে দেয়ারের পর আপনার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের পর সব সময় কি বসে, নাউন বসে, বুঝতে পারছেন? আমার আনসার কি দরকার, নাউন। আর প্রেটা কেন হবে না, এটা হচ্ছে ওই যে ওভার পাওয়ার প্রে করে, সাবডিউ প্রে, ওইটা হচ্ছে এন্ড এর আগেরটার সাথে চলে গেছে, মানে পরেরটা কি আরেকটা, এই যে এন্ড এর পরেরটা কি, কিপিং ইট ফ্রেশ ফর কনসাম্পশন, ওইখানে একটাই নাউন আছে দেখেন, কনসাম্পশন, পাইছেন? জি স্যার। বুঝতে পারছেন? স্যার এখানে সিক্রেটের অর্থটা কি স্যার একটু বলবেন? প্রডিউস প্রডিউস আপনার হচ্ছে মানুষ বা কোনো প্রাণী টানি এদের মানে শরীরের ভিতরে কোনো হচ্ছে হরমোন টরমোন বা কোনো সাবস্টেন্স পদার্থ এগুলোকে প্রডিউস করাকে কি করার জন্য, ডিরেক্ট প্রডিউস না বলে সিক্রেট ইউজ করে, ঠিক আছে? এখানে কি বলে যে কিপ ইট ফ্রেশ, এখানে কি এটা প্রিজার্ভ বুঝাইছে এখানে? হ্যাঁ হ্যাঁ, কিপ ইট, ওরা হচ্ছে এই সামারি একটা কি কি, এখানে হচ্ছে আপনার হুবহু সমার্থক শব্দ দিবে না, মানে ঘুরাই ফিরে প্যারাফ্রেজ করবে, এবং এমন কিছু ওয়ার্ড দিবে যেন সেন্স মেক করে, আপনার অর্থ করে ডিরেক্ট ওরকম বুঝবে না, কিন্তু বোঝা লাগবে। কিপিং ইট ফ্রেশ মানে কি, একটা ফ্রেশ রাখা মানে কি, সেটাই তোমার সংরক্ষণ করে রাখা, আপনার হচ্ছে স্যার আমার প্রিজার্ভ করে শুনতে রাখা। পাচ্ছেন স্যার? ফর ফিউচার কনজাম্পশন মানে কি, ওই যে তাদের এই খাবার তাদের দেয়ার একটা নাউন লাগবে, অফকোর্স নাউন। এখানে নাউনটা দেখেন এন্ড এর পরে তো আমরা একটা পেয়ে গেছি, এন্ড এর যে পরেরটা লাগবে দেয়ার, এখানে একটা নাউন লাগবে, একটাই কনজাম্পশন আছে দেখেন, আর কোনো নাউন আছে? তো আপনি নিশ্চিন্তে হচ্ছে চোখ বন্ধ করে এখানে কনজাম্পশন দিতে পারেন, আপনার ভুল হওয়ার চান্স নাই। পরেরটা দেখেন, পরের কোয়েশ্চেনটা আমরা পড়ি, দে আর অলসো ইন্টারেস্টেড ইন কম্পাউন্ডস, তারা হচ্ছে আরো ইন্টারেস্টেড কম্পাউন্ডসে, হুইচ ইনসেক্ট ইউজ, যেটা আসলে ইনসেক্টটা ব্যবহার করে। আরো কিছু কনসাম্পশনের হচ্ছে এই কম্পাউন্ডস, হয়তো এরকম পদার্থ থাকতে পারে, পয়জন টয়জন, ঠিক আছে, হরমোন টরমোন এগুলা, হুইচ ইনসেক্টস ইউজ, আসলে ইনসেক্টরা ব্যবহার করে টু প্রোটেক্ট দেমসেলফ, তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য, ফ্রম প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, এই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থেকে রক্ষা করার জন্য, এন্ড ফাঙ্গি, এই ফাঙ্গিটা, ঠিক আছে, ফাঙ্গি থেকে। এখন কি বলছে, এই ফাঙ্গিটা ফাউন্ড ইন দেয়ার সামথিং, এই যে ফাঙ্গিটা, এই ফাঙ্গিটা এই ইনসেক্টের কোনো একটা কিছু জায়গায় পাওয়া যায়। এখন ইনসেক্ট তো এটা একটা একটা হচ্ছে প্রাণী, এন্ড এটার অর্গানাল বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে? এই অর্গান এখানে এই ইন দেয়ারের পরে যে জিনিসটা হবে সেটা হবে নাউন, অফকোর্স নাউন হবে। এখন আরো স্পেসিফিক্যালি যদি আমরা বলি, অফকোর্স এটা একটা অর্গান হবে। এন্ড ফাঙ্গি, ব্যাকটেরিয়া ফাঙ্গি ফাউন্ড ইন দেয়ার সামথিং হতে পারে, ঠিক আছে? এন্ড অর্গানে হতে পারে, নাকে হতে পারে, মুখে হতে পারে, চোখে হতে পারে, হাতে হতে পারে, লোমে হতে পারে, বা আবার অন্য কিছু হতে পারে, তাদের বাসায় হতে পারে, ঠিক আছে, নেস্ট এগুলো, ঠিক আছে? And আমরা আসলে ওইরকম খুঁজবো ডেফিনেটলি। আমাদের হচ্ছে এখানে একটা জিনিস, এই কোয়েশ্চেনের মধ্যে যেই জিনিসগুলো আছে নাউন টাউন, এগুলো কখনোই হচ্ছে আনসার হবে না, বুঝছেন? যেমন ফাঙ্গি আছে, ব্যাকটেরিয়া আছে, প্যাথোজেনিক আছে, এগুলো কখনোই আনসার হবে না। কোয়েশ্চেনে যে ওয়ার্ডটাই থাকুক, এগুলো হচ্ছে বাদ দিয়ে আমরা যা পাবো সেগুলো আনসার হিসেবে বিবেচনা করব। এখন
আমরা অফকোর্স এখানে জানি সেখানে এটা কি হবে, আমরা যখন এই আপনার হাত দিয়ে প্র্যাকটিস করবো পেপার বেজে, এরকম দিয়ে রাখবো যে হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখে রাখবো যে এটা একটা নাউন হবে। আবার আমার হচ্ছে মাথায় আছে যে এটা কি হতে পারে, একটা অর্গান হতে পারে। কার অর্গান? ইনসেক্টসের, বুঝছেন? তারা হচ্ছে একটা জিনিস তো তারা ব্যবহার করে এটা কি তাদের ফিউচার খাবার কনসাম করার জন্য বা হচ্ছে শিকারকে বসায় আনার জন্য। আর দে অলসো ইন্টারেস্ট, তারা আরো এই কম্পাউন্ডস মানে এই যে কিগুলা কি বলে পয়জন টয়জন এগুলা এগুলোতে আরো তারা ইন্টারেস্ট, হুইচ ইনসেক্ট যারা তারা ব্যবহার করে। এর আরো কিছু পদার্থের নাম থাকতে পারে, সেটা আমরা জানি না, পড়লে বুঝবো, ঠিক আছে? টু প্রোটেক্ট দেমসে, তাদেরকে রক্ষা করার জন্য ফ্রম এই ব্যাকটেরিয়া থেকে আবার ফাঙ্গাই থেকে। এই জিনিসগুলো পাওয়া যায় ফাউন্ড ফাউন্ড মানে এই জিনিসগুলো ব্যাকটেরিয়া আর ফাঙ্গি পাওয়া যায় ইন দেয়ার কোন একটা জায়গায়, ঠিক আছে? এখন আমরা দেখি নাউন, পরের লাইনে যান। দে আর ইভেন মোর ইনসেক্টস, দেয়ার আর মানে আরো ইনসেক্ট আছে, ঠিক আছে? দেয়ার আর মাস্টার অফ এক্সপ্লয়টিং ফিল্থি হ্যাবিটাটস। হ্যাবিটাটসটা তারা মাস্টার হচ্ছে এক্সপ্লয়টিং, এক্সপ্লয়টিং মানে ধ্বংস করা, ঠিক আছে? ফিল্থি হ্যাবিটাটস এগুলাতে, সাচ এস ফেসেস অ্যান্ড সিরিয়াস, এগুলা আমাদের উচ্চারণও করতে পারতেছে না কি বলছে, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে বিষয় না, বিষয় হচ্ছে আনসার গুলা বের করা। ওয়ার দে আর রেগুলারলি চ্যালেঞ্জ বাই থাউজেন্ডস অফ মাইক্রো অর্গানিজম, দিজ ইনসেক্টস হ্যাভ মেনি অ্যান্টি মাইক্রোবিয়াল কম্পাউন্ডস। এই যে অনেকগুলা অ্যান্টি মাইক্রোবিয়াল কম্পাউন্ডস আছে, বুঝতে পারছেন? এই যে বলছে, আগে যে বলছিলাম যে আরো কম্পাউন্ডস এর প্রতি তারা ইন্টারেস্ট, এগুলো আছে ফর ডিলিং উইথ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। বলছে একটার জন্য কি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, আবার কি আরেকটা ফাঙ্গি পাইছি, দুইটা পাইছি। এখানে এগুলো আসলে কই পাওয়া যায় সেটা দেখেন। Suggesting that there is certainly potential to find many compounds that can serve as or inspire new antibiotics. আচ্ছা, একটা জিনিস বলছিলাম কি, আমি যে বলছিলাম না যে আমরা প্রেডিক্ট করছিলাম এইসব জিনিসগুলো কোথায় কোথায় পাওয়া যায় বলেন তো? অর্গানের মধ্যে পাওয়া যায়, ব্যাকটেরিয়া বা এইসব জিনিস। আরেকটা কি পাওয়া যায়, তার বাসায় পাওয়া যায়, ঠিক আছে? দেয়ার আর ইভেন মোর ইনসেক্ট দ্যাট আর মাস্টার অফ এক্সপ্লয়েটিং ফিল্থি হ্যাবিটাটস। তারা হচ্ছে এক্সপ্লয়েট আবার ব্যবহার করা হতে পারে। তারা হচ্ছে ফিল্থি হ্যাবিটাটসে, মানে ফিল্থি মানে হচ্ছে হয়তো ময়লা টলা হতে পারে, হ্যাবিটাটসে তারা এরকম বসবাসে অভ্যস্ত, ঠিক আছে? সাচ এস এই ফিসেস এবং কেয়াসেস এরকম বলছে, ঠিক আছে? ও আরেকটা জিনিস বলছিলাম কি, এগুলো হচ্ছে আপনার অর্ডার মেনটেন নাও করতে পারে। এখানে আমরা দেখব, এখানে কিন্তু আরেকটা কোয়েশ্চেন আছে। পেপার হোপস দ্যাট দিস সাবস্টেন্স উইল বি ইউজফুল ইন দ্য ডেভেলপমেন্ট অফ ড্রাগস সাচ এস, আচ্ছা ড্রাগস এর কথা বলছে। এই যে জিনিসগুলো কোথায় পাওয়া যায় এটা হচ্ছে আমাদের মূল ফোকাসটা। একটা হ্যাবিটাটস এর কথা বলছে, সাচ এস অমুক অমুক, ঠিক আছে? বাসস্থান। হোয়ার দে আর রেগুলারলি চ্যালেঞ্জড বাই থাউজেন্ডস অফ মাইক্রো অর্গানিজম, যেখানে আসলে তারা অনেকগুলো মাইক্রো অর্গানিজমের দ্বারা কি হয়, চ্যালেঞ্জড হয়। দিস ইনসেক্টস হ্যাভ মেনি অ্যান্টি microbial compounds, অনেকগুলো antimicrobial compounds for dealing with pathogenic bacteria and fungi, suggesting that there is certainly potential to find many compounds that can serve as sorry that can serve as or inspire new antibiotics. এই যে একটা জিনিস আছে কি দেখেন, আমি বলছিলাম যে এগুলো ফাউন্ড ইন দেয়ার সামথিং, তাদের এখানে পাওয়া যায়। এখানে কি বলছে, ফিল্থি হ্যাবিটাটস সাচ এস অমুক অমুক। হোয়ার বলছে কি, হোয়ার মানে কি প্লেস, যেখানে দে আর চ্যালেঞ্জ রেগুলারলি চ্যালেঞ্জ বাই থাউজেন্ডস অফ মাইক্রো অর্গানিজম। আরেকগুলো হচ্ছে মাইক্রো অর্গানিজম দ্বারা হচ্ছে চ্যালেঞ্জ হয়। এই মাইক্রো অ্যান্টি মাইক্রোবায়াল কম্পাউন্ডস মানে এগুলো হচ্ছে অর্গানিজম যেগুলো এগুলোকে চ্যালেঞ্জ করে মানে কি এই খারাপ অর্গানিজম গুলো যেগুলো চ্যালেঞ্জ করে এটা ভালোর জন্য চ্যালেঞ্জ করে। আর একটা জায়গা চ্যালেঞ্জ করে, সেটা কি এই জিনিসগুলোকে পাওয়া যায় হচ্ছে আপনার হ্যাবিটাটসে। তো আমাদের দরকার একটা প্লেস টাইপের কোনো কিছু, হয় সেটা হচ্ছে তার শরীরে পাওয়া যায়, না হচ্ছে তার বাসস্থান। এর আমি বলছিলাম কিনা নেটস টাইপের কিছু হতে পারে। তাহলে এটা আমাদের আনসার হতে পারে কি, হ্যাবিটাটস। বুঝতে পারছেন? এই জিনিসগুলো হচ্ছে পাওয়া যায় কোথায়, ফাঙ্গি ফাউন্ড ইন দেয়ার হ্যাবিটাটস, তাদের বাসস্থানে, ঠিক আছে? ইনসেক্টস এর বাসস্থানে। আপনার ব্যাকটেরিয়া বা ফাঙ্গি
এগুলো আসলে কোন জায়গায় পাওয়া যায়? আপনাদের সেন্স কি বলে বলেন তো? আমরা যেখানে বসবাস করি, বা হচ্ছে আদার আমাদের যেখানে বসবাস করি এখানে ময়লা টলা থাকে এগুলাতে, অথবা আমাদের শরীরে, ঠিক আছে? এগুলো হচ্ছে, এটা হচ্ছে 9 লেভেলের হচ্ছে কোয়েশ্চেন আর কি। সামারিতে ওইরকম মাঝে মাঝে খুব হাইলি প্যারাফ্রেজ করে। তো এটা আনসার হবে হ্যাবিটাটস। আমরা এখন পরেরটা পড়ি। বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে আমরা প্রেডিক্ট করে দিচ্ছি। অনেক সময় হচ্ছে আপনার আনসার গুলো ডিরেক্ট হুবহু ওরকম অর্থ মিলে আপনার পাবেন না, কিন্তু প্রেডিক্ট করে কিভাবে বোঝা যায় যে একটা জিনিস ইনসেক্ট তারা আসলে এগুলো প্রডিউস করে কি করার জন্য? বাঁচার জন্য ব্যাকটেরিয়া থেকে আর ফাঙ্গি থেকে, যেই সব জিনিসগুলো আসলে কোনো একটা জায়গায় পাওয়া যায়। কোথায়? তাদের হ্যাবিটাটস। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বোঝায়, ইনসেক্ট আছে না, দেখাই আপনাকে নিশ্চিত হওয়ার জন্য, এটা কিভাবে আনসার হবে। ইনসেক্ট আছে, এটা প্লুরাল না? এন্ড ফাউন্ড ইন দেয়ার সামথিং। এন্ড একজনের একটা ইনসেক্টের কথা বলা নাই, অনেকগুলো ইনসেক্ট। তো এইটা হইলে আমার এই আনসারটা কি হবে বলেন তো? পি ডট এন, বুঝছেন? প্লুরাল নাউন হবে। মানে ওইখানে দেখেন হ্যাবিটাটস ছাড়া আর কোনো প্লুরাল নাউন আছে কিনা দেখেন তো। আছে, দেখেন তো। মানে তাদের অর্গান টাইপের বা কোনো কিছু জায়গায় এসব ব্যাকটেরিয়া বা ফাঙ্গি পাওয়া যায়, কোনো প্লুরাল নাউন আছে ওই টাইপের দেখেন? নাই। এখানে ফেসেস এন্ড প্যারাসিস মিন্স, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া বলতেছি এখানে ফেসেস এন্ড প্যারাসিস এটার মানে কি, এটা এটা মানে হচ্ছে একটা বুঝিনি। জিনিস, তাদের বাসস্থান, ঠিক আছে? এন্ড এই যে হ্যাবিটাস বলছে না, সাচেস মানে কি, ফর এক্সাম্পল হ্যাবিটাস এর একটা বাসস্থানের নাম ফেসেস এন্ড কেয়ারসেস, এগুলো হচ্ছে সাইন্টিফিক নাম। এগুলো আমার জানার দরকারও নাই ভাই। আমাদের দরকার যে তারা হচ্ছে এইগুলো হচ্ছে তাদের হ্যাবিটাস। এখন এগুলো কেন আনসার হবে না? কারণ এগুলো দুইটা বলা আছে, এরকম দুইটা কখনো আনসার হয় না। আর তাদের হ্যাঁ, অনেকগুলার সো ফর অনওয়ার্ডস এই জায়গায় আছে হ্যাবিটাটস দেওয়া যাবে তাই। ধরেন আমার হচ্ছে বাসস্থান একটা একটা ডুপ্লেক্সের, ওইটার নাম মহসিন ভিলা, আর একটা হচ্ছে কি ভিলা, অমুক ভিলা, ঠিক আছে? ওইটাই জাস্ট, বুঝতে পারছেন? তাদের হ্যাবিটাস মানে কি, তাদের আবাসস্থল, যেখানে বাস করে। এটা কি প্লুরাল নাউন দেখছেন? হ্যাবিটাটস, ইনসেক্ট অনেকগুলো আছে এবং দেয়ার হ্যাবিটাটস মানে তাদের বাসস্থান। এছাড়া কোনো প্লুরাল নাউন নাই, দেখেন আছে? এটা অ্যান্টিবায়োটিক্স, এগুলো কিন্তু ওইগুলো হ্যাঁ, আছে। এবার ব্যাকটেরিয়া এগুলো প্লুরাল নাউন, হ্যাঁ, ফাঙ্গি এগুলো কিন্তু আছে। ফাঙ্গাসের প্লুরাল ফাঙ্গি, এগুলো কোন আনসার হবে না, ঠিক আছে? আর দেখেন মেনি কম্পাউন্ডস। বাই এনি চান্স যদি এখানে একটা থাকতো ফেসেস এন্ড না না, প্যারাসিস এর ভিতর যে কোনো একটা থাকতো তখন। আহ এগুলো হবে না কেন? তখন এখানে সাচেস জায়গায় ওখানে অন্য কিছু থাকতো, ফর ইনস্ট্যান্স বা ফর এক্সাম্পল বা ই ডট জেড, এই এই ই ডট জি, এই টাইপের জিনিসগুলো থাকতো, ঠিক আছে? তাহলে আমি একটু বুঝতেন যে এক্সাম্পল স্বরূপ কোন একটা কিছুর কথা বলছে। কিন্তু এখানে দেখেন কোনো এক্সাম্পল টাইপের কিছু বলছে না, বলছে? দেখেন এখানে ডিরেক্ট বলছে ফাউন্ড ইন দেয়ার অমুক, তাদের এখানে পাওয়া যায়। ফর এক্সাম্পল এরকম বলে নাই। এখানে আছে সাচেস, ওইখানে যে পাইতে পারেন ফর এক্সাম্পল টাইপের। বুঝতে পারছেন? 100% শিওর হওয়ার জন্য যে হ্যাবিটাটস কেন আনসার হবে, কারণ এখানে একটা প্লুরাল নাউন লাগবে, বুঝছেন? নাউনটাও ঠিক আছে, কিন্তু কোন ধরনের নাউন হবে? কোন ধরনের নাউন হবে? প্লুরাল নাউন। দেখেন ওইখানে প্লুরাল নাউন ছাড়া আর কিছু নাই যেটা যাওয়ার মতো, কারণ ব্যাকটেরিয়া আছে, এই যে ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গি আছে, কম্পাউন্ডস আছে, এগুলো প্লুরাল, কিন্তু এগুলো তো এখানে আছে। প্যাসেজে থাকলেও এগুলো কখনোই অ্যান্সার হবে না। বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? আবার দেখেন এখানে, বুঝতে পারছেন কিনা জিনিসটা, যে হ্যাবিটাসটা কেন আনসার হইলো? বুঝতে পারছেন? যে দেখেন একটা হচ্ছে কি নাই, যে ইনসেক্ট এগুলো তো আছে, কম্পাউন্ডস এগুলো আছে, সব আছে, সব আছে। নাই যেটা, সেটা হ্যাবিটাস। বুঝতে পারছেন আপনারা সবাই? ক্লিয়ার? জি স্যার, আপনি বারবার আটকে যাইতেছেন, আপনার কথাগুলো আটকে যাইতেছে, আপনি কমেন্ট গুলো মাঝে মাঝে একটু ফোকাস করিয়েন। সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু কারেন্ট চলে আসছে, ওয়াইফাইটা চেঞ্জ করে ফেলে। 5G না আজগাইড? ওকে, ঠিক আছে, ক্লিয়ার আছে, এখন শোনা যায়? ইয়েস স্যার। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন হচ্ছে লাস্ট একটা কোয়েশ্চেন আছে, ওইটা পড়ি। ওইখানে কি বলছে দেখেন, পাইপার হোপস দ্যাট দিস সাবস্টেন্সেস, বলতে এইসব পদার্থগুলা, উইল বি ইউজফুল ইন দ্য ডেভেলপমেন্ট অফ ড্রাগস। এই ড্রাগস এর কথা বলছে, ঠিক আছে? এখন একটা সাচ এস
যে কোনো একটা রোগের নাম বলবে, আমাদের পুরা হচ্ছে প্যাসেজ কিছু পড়া দরকার নেই, আমরা যে একটা রোগের নাম দেখবো এখানে, ওই রোগটা হবে আমাদের আনসার। বুঝতে পারছেন? হ্যালো, আপনারা বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। এখানে এই যে এখানে কি এখানে কি অ্যান্টিবায়োটিক হবে? একটা রোগের নাম কি অ্যান্টিবায়োটিক হয়? না না না। একটা রোগ হবে, কেন হবে? পাইপার হোপস দ্যাট দ্য সাবস্টেন্স উইল বি ইউজফুল ইন দ্য ডেভেলপমেন্ট অফ ড্রাগস এর জন্য। হ্যাঁ, ড্রাগ মানে ঔষধ, ঠিক আছে? এটা ঔষধের নাম হবে, রোগ না, সরি, ড্রাগস কোন একটা এই ড্রাগস এর নাম হবে, সাচ এজ অমুক। দেখি আসলে কি ঔষধের নাম আছে এখানে, ওটা ডেভেলপমেন্টের জন্য এগুলো ইউজফুল হবে, ঠিক আছে? That there is certainly potential to find many compounds that can serve as or inspire new antibiotics. আচ্ছা, অ্যান্টিবায়োটিক্স তো হচ্ছে ড্রাগস, তাই না? ঔষধ না এগুলা? হ্যাঁ, ওটা তো ড্রাগস, অ্যান্টিবায়োটিক্স তো ড্রাগস। all the knowledge insects fortunately, না এগুলো অন্যদিকে চলে গেছে, তাহলে এটা 100% কি হবে? অ্যান্টিবায়োটিক্স হবে। এখানে ছাড়া আর কোনো ড্রাগস এর কথা আছে? নাই। দেখেন, there is certainly potential to find many compounds that can serve or inspire new antibiotics. দেখতে পাইছেন? আছে কোনো ঔষধের নাম আছে অ্যান্টিবায়োটিক্স ছাড়া? অন্য কোনো ড্রাগস এর নাম নেই উইদাউট নামই নেই। অ্যান্টিবায়োটিক। তাহলে এটা আমরা 100% শিওর যে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্সই হবে। ইয়েস স্যার। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। তো এটা হচ্ছে গেল আজকে থেকে ক্লাস। এগুলো হচ্ছে টোটালি হচ্ছে আমি আমার লাইফে ফার্স্ট মনে হয় এই সামারিটা পড়াইছি আপনাদেরকে, কখনোই করি নাই স্যার এরকম। কাইন্ডলি 24 নাম্বারটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। 24 নাম্বারটা, আচ্ছা, এখানে 24 নাম্বারে কি বলছে দেখেন, দে আর স্পেশালি ইন্টারেস্টেড ইন কম্পাউন্ডস। দে বলতে কারা? ইন দ্য কম্পাউন্ডস, দে বলতে হচ্ছে এই রুস পাইপার আর তার হচ্ছে কিরা, ফেলো জুলজিস্টরা, ঠিক আছে? স্পেশালি ইন্টারেস্ট ইন দ্য কম্পাউন্ডস, এই সকল কম্পাউন্ডস বলতে মানে কোনো পদার্থ, ঠিক আছে, যেগুলা কি করে, দ্যাট ইনসেক্ট প্রডিউস, মানে দ্যাট ইনসেক্ট সিক্রেট, বুঝছেন? সিক্রেট মানে হচ্ছে প্রডিউস, উৎপাদন করা। তো ওভার পাওয়ার মানে বুঝেন, আমি কাউকে ওভার পাওয়ার করলাম মানে কি, আমি কাউকে আমার বশে নিয়ে আসলাম, আমি কাউকে দুর্বল করে ফেললাম। বুঝতে পারছেন? গেল একটা জিনিস। আরেকটা জিনিস কি, প্রিজার্ভ, ওভার পাওয়ার করার জন্য আবার প্রিজার্ভ করার জন্য দেয়ার সামথিং, তাদের খাবারকে, সরি খাবার না, ওটা তো আমরা পরে পাইছি। এবং প্রিজার্ভ করার জন্য, একটা হচ্ছে ওভার পাওয়ার করার জন্য, আরেকটা কি প্রিজার্ভ, সংরক্ষণ করার জন্য কোনো একটা কিছু। এন্ড এর আগে ওভার পাওয়ার আছে, আর এন্ড এর পরে কি আছে? প্রিজার্ভ, সংরক্ষণ করা। এইখানে দেখেন কি আছে। হ্যাঁ ভাইয়া, এখানে যে আপনি যেটা বললেন হুম, যে ওটা কি একটা ওয়ার্ড বলে, ওই প্রশ্নটা আবার একটু জানেন তো? কোনটা প্রশ্ন প্রশ্ন? সিক্রেট নাকি? না না না, জাস্ট প্রশ্নটা জান, আমি দে বলতেছি। আর স্পেশালি ইন্টারেস্টেড ইন দ্য কম্পাউন্ডস। হ্যাঁ, কম্পাউন্ডস এন্ড ইনসেক্টস প্রডিউস টু ওভারপাওয়ার এন্ড প্রিজার্ভ। এখানে ওভারপাওয়ার বলতে তো মনে করেন যে ওরা নিজেদের, যে আমরা তো পয়জনের কথা বললাম প্রথমে, তো ওরা তো নিজেদের পয়জনের উপর নিজেরা ওভারপাওয়ার করতে পারবে না, এবং না না, সংরক্ষণ করার বিষয়টা আলাদা। সো এখানে আমার মনে হয় যে আপনি যেটা বললেন ওইটাই হবে, যেহেতু ওভার তারা নিজেদের নিজেদের হ্যাঁ, নিজেদের পয়জনটা ওরা ওভারপাওয়ার করতে পারবে না নিজেদের প্রতি, মানে অন্য কেউ বসে আনতে হবে। ওভার পাওয়ার মানে বসে তো আসলে আমার জিনিস আমি কি ওভার পাওয়ার করবো, মানে একজন ব্যক্তি হ্যাঁ, পাওয়ার করতে পারে না, এটাই মানে জয় করতে বলতেছি, পারে না, ঠিক আছে? যে আরেকজনকে উত্তরটা বসে নিয়ে আসতে পারে পয়জন না। বাদ দিয়ে অন্যটা হবে। আর এন্ড এর আগে ওভার পাওয়ার, বুঝতে পারছেন? এই যে এন্ড এর আগে ওভার পাওয়ারটা করছে প্রেকে, ঠিক আছে? মানে হচ্ছে সাবডিউ বলে কি, সাবডিউ করা মানে কাউকে আমার বসে নিয়ে আসা, তো ওই প্রেটাকে হচ্ছে বসে নিয়ে আসছে। আর পরে কি বলছে, এন্ড এর পরের যে প্যারাটা, এখানে এখানে বলছে প্রিজার্ভ দেয়ার, ওই জিনিসটা নাউন লাগবে, প্রিজার্ভ দেয়ার পর এই জিনিসটা কি, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় কি বসে? নাউন বসে, ঠিক আছে? এখন এন্ড এর পরে প্রিজার্ভ কি হিসাবে প্রেফেস করছে, কি দিয়া? কিপ ইট ফ্রেশ। দেখেন, এই যে দেখেন, ফর সাবডিউ, এই যে সাবডিউ প্রে মানে হচ্ছে ওভার পাওয়ার প্রে, বুঝছেন? তাদের শিকারকে বসে নিয়ে আসে, ওভার পাওয়ার করে ফেলে, বুঝতে পারছেন? এন্ড কিপ ইট ফ্রেশ মানে হচ্ছে এই যে প্রিজার্ভ করে, বুঝতে পারছেন? ফর ফিউচার কনসাম্পশন মানে কি, পরবর্তীতে যেন খাইতে পারে, মানে কি তাদের, এইটাই তো, এটা তো তাদেরই খাবারটা, কি অন্য কারো? তাদেরই না? হ্যাঁ, তাদেরই। বোঝা গেছে যে এটা কিভাবে হচ্ছে কনসাম্পশনই হবে। হ্যালো স্যার। তাহলে তো প্রে হবে। হ্যাঁ,
তাহলে তো এটা প্রে হওয়ার কথা। স্যার এটা ফর নিয়ে কনফিউজড, আমার মনে হচ্ছে প্রে হবে। স্যার এইখানে প্রশ্ন যেটা আছে দেওয়া আছে ওভার পাওয়ার এন্ড প্রিজার্ভ, আর আবার এই প্যাসেজে দেওয়া আছে সাবডুইং, আবার এন্ড এর পরে দেওয়া আছে কিপিং দেওয়া আছে। এটার উপরে যদি আমরা ডিপেন্ড করি তাহলে প্রেটা উত্তর হয়। for subduing prey and keeping it fresh for future consumption। আচ্ছা, for their prey কিভাবে হয়? হচ্ছে শিকারটা প্রিজার্ভ করে রাখে। এখানে প্রে উত্তরটা হওয়া তো আচ্ছা, স্বাভাবিক না, overpower 99%। and preserve their, ও হ্যাঁ 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 প্রে হবে উত্তরটা। হ্যাঁ 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 সরি এ সরি কি এই জিনিসটা কি, export? এটা কি এন্ড দ্বারা দুটাকে একসাথে করে ফেলছে, মানে ওই ওভার পাওয়ারটার পরে আর আসলে প্রেটা উল্লেখ করে নাই। ওই প্রেটাকে তারা ওভার পাওয়ার করে এন্ড প্রিজার্ভ ওই দেয়ার প্রে, তাদের হচ্ছে এই শিকারটাকে হচ্ছে প্রিজার্ভ করে সংরক্ষণ করে রাখে, ঠিক রাখে। আছে, মানে কনজাম্পশনটা হবে না, ঠিক আছে। আমি ফার্স্টে ওইরকম ধরছিলাম, আর এটা হচ্ছে ব্যান 9 লেভেলে ওইরকম করছে তো, বাট এটা সহজ আছে, ঠিক আছে। আর বাকিগুলো ঠিক আছে, হ্যাঁ বাকিগুলো ঠিক আছে। আমি এটা কখনো করি নাই আমার লাইফে, আজকে ফার্স্ট করলাম, বুঝছেন। তাহলে তো আমরা ব্যান্ড 9 লেভেলের কোয়েশ্চেনও বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, বাট হচ্ছে আপনি যে হচ্ছে আমাদের হচ্ছে আইএলটিএস এ হচ্ছে কি 7 পাইতে গেলে কত লাগে, রিডিং এ হচ্ছে আপনার 30 স্যার লাগে, আর 33 পাইলে 25টা একটু বুঝিয়ে দিবেন। 25। আচ্ছা, কি বলছিলাম, দে আর অলসো ইন্টারেস্টেড ইন কম্পাউন্ডস, তারা আরো ইন্টারেস্টেড কম্পাউন্ডসে হুইচ ইনসেক্টস ইউজ, যেটা আসলে ইনসেক্ট ইউজ করে টু প্রোটেক্ট দেমসেলফ ফ্রম এই প্যাথোজেনিক কি থেকে, ব্যাকটেরিয়া থেকে আর হচ্ছে ফাঙ্গি থেকে। কারা, কাদেরকে, ইনসেক্টরাই, ইনসেক্টরা তাদেরকে হচ্ছে এইসব জিনিস থেকে কি করার জন্য, বাঁচানোর জন্য এরা আসলে এগুলো ব্যবহার করে, ঠিক আছে। এই এই যে ফাঙ্গি আর ব্যাকটেরিয়া এগুলো ফাউন্ড পাওয়া যায় ইন দেয়ার, মানে ইনসেক্টের কোন একটা কিতে, ইনসেক্টের কিতে হতে পারে, এখানে এগুলো সবগুলো প্লুরাল নাউন আছে, ইনসেক্টস, ঠিক আছে। এবং এন দেয়ার আছে, দেয়ারের পর কি হয়, নাউন হবে। দেয়ারের পরে কি প্লুরাল না হবে, কারণ কারণ হচ্ছে কি, এদের কোন একটা জিনিস যদি থাকে, আমি বলি এদের যদি হ্যান্ড বলে দেয়া, মানে এই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আর ফাঙ্গিটা পাওয়া যায়, দেয়ার হ্যান্ড হবে না, কারণ দেয়ার মানে কি একজনের হ্যান্ড না, অনেকের হ্যান্ড। তাহলে ধরেন আমার এই ফাঙ্গি বা এগুলো যদি পাওয়া যায়, তাহলে কি আমরা 5 জন আছি, তাহলে এটা কি হবে, আওয়ার হ্যান্ডস হবে, কখনোই হ্যান্ড হবে না, ঠিক একইভাবে দেয়ার আছে। এই কারণে এখানে কি হয়েছে, একটা প্লুরাল নাউন লাগবে এখানে। আচ্ছা, তাদের কোনো একটা জায়গা হইতে পারে, অর্গান হইতে পারে, বা বাসস্থান হইতে পারে, ঠিক আছে। আর আপনি চিন্তা করেন ফাঙ্গি বা ব্যাকটেরিয়া এইসব জিনিস কোথায় পাওয়া যায়, হয় মানুষের শরীরে অর্গানে, না হয় মানুষের বাসস্থান কাপড় চোপড় এগুলোতে, ঠিক আছে। মানে এইখানে আপনার পুরা কি সেন্টেন্স পড়াও লাগবে না, জাস্ট আপনি এইভাবে খুঁজবেন যে এই এই যে ইনসেক্টের কোনো একটা জায়গায় আসলে, বা অর্গানে, শরীরে, বা বাসস্থান, নেস্ট টেস্ট এগুলো কিছুতে পাওয়া যায়। দেখেন এগুলো কি আছে, আমরা এখানে কি পাইছিলাম, দে আর ইভেন মোর ইনসেক্ট, আরো ইনসেক্ট আছে দ্যাট আর মাস্টার অফ এক্সপ্লয়েটিং ফিলথি হ্যাবিটাটস, তারা আসলে এখানে এক্সপ্লয়েটিং মানে হচ্ছে ব্যবহার, ঠিক আছে, ইউজিং, তারা ফিলথি মানে হয়তো ময়লা হইতে পারে, ঠিক আছে, সবগুলো আসলে জানা সম্ভব নয়। এই ফিলথি বা ময়লা যুক্ত হ্যাবিটাটসে বসবাস করার জন্য তারা হচ্ছে অভ্যস্ত, ঠিক আছে। সাথে এই হ্যাবিটাটসের নাম বলছে, কিন্তু আমাদের দরকার কি, মেইন যে, হ্যাঁ স্যার বলেন। এখানে এই যে ফেসেস আর এই কার্সেস না কি জানি ওইটা দুটো শব্দ ছিল, এই দুটো তো ফেসেস যেটা আছে ওইটা হচ্ছে মল, আর কার্সেস যেটা আছে ওইটা হচ্ছে এই মৃতদেহ, প্রাণীর মৃতদেহ। এখন এই দুটি এখানে তো কিছুটি আনসার হবে নাকি? আসলে আপনি দুইটা আনসার কখনো দিতে পারবেন? একটা না, যেহেতু এক কথা একটা উত্তর, যেহেতু এক কথা উত্তর, মানে সেহেতু হচ্ছে একটাই এখানে একটাই হ্যাবিটাটস ঠিক আছে, আপনি এখানে দুইটা হচ্ছে দেওয়া লাগবে। আহ, দুইটা, যেমন যেমন বলছে কি দেয়ার হ্যাবিটাটস এন্ড সাচেস বলছে অমুকার এই কি ফেসেস নাকি ক্যারকেসেস, ঠিক আছে। এন্ড আরো ওদের হচ্ছে বাসস্থান আছে ভাই, এখানে জাস্ট ফর এক্সাম্পল বলছে, যেমন ওটা ওটা না, আরো আমরা বলি না যে আরো অনেকগুলো তার বাসস্থান আছে, কি জাস্ট সবগুলো নাম তো এরকম উদাহরণস্বরূপ দেওয়া সম্ভব আছে, হয় একটা দিবে, সাচেস একটা দিতে পারতো ফেসেস, এন্ড আরেকটা দিয়ে আপনাদেরকে পেশ লাগাই দিবে, ঠিক আছে। এখন দুইটা হাস তিনটাই দিল, এর বেশি তো দেওয়া সম্ভব না, কিন্তু আমাদের সবারটা একসাথে নিয়ে আসার জন্য কোনটা হবে, হ্যাবিটাটস, সবার বাসস্থান। বুঝতে পারছেন জিনিসটা? জি আহ, ক্লিয়ার। তো হচ্ছে এই হলো অবস্থা। আপনাদের হচ্ছে যে জিনিসটা হচ্ছে মাস্টার হওয়া লাগবে, সেই জিনিসটা হচ্ছে অ্যান্সার প্রেডিক্ট করা। ধরেন এই জিনিসটা আমি হচ্ছে অনেকগুলো আছে, ওইগুলো অর্থ করে বের করা সম্ভবই না। এই যে হ্যাবিটাটস বললাম, আপনি অর্থ করে এগুলো কিন্তু মিলাইতে পারবেন না, কিন্তু আপনি যদি হচ্ছে ওইরকম হচ্ছে সেন্স মেক করেন, যে আসলে প্রেডিক্ট করেন এই এই জিনিসটা ব্যাকটেরিয়া ফাঙ্গিটা আসলে কোন জায়গায় পাওয়া যায়, ঠিক আছে,
এইসব জিনিস আপনি চিন্তা করেন, ব্যাকটেরিয়া আর এগুলো মানুষের শরীরে পাওয়া যায় অফকোর্স। আর আর কি কোন জায়গায় পাওয়া যায়? আমি যে জায়গায় মানে বসবাস করি, আমার টেবিল, আমার কিতে, বা হচ্ছে আমার বিছানা, এগুলোতে, মানে আমি যেখানে আমার বাসায়। তো এখানে একটা জিনিসই ছিল, ওদের হ্যাবিটাস, ইনসেক্টস এর। এছাড়া আবার যদি অর্গান থাকতো, তাহলে ওইটা আনসার হয়ে যেত, তখন হ্যাবিটাস থাকতো না, বুঝছেন? যে বলতো তাদের হচ্ছে কিতে, হ্যান্ডসে, বা হচ্ছে তাদের চুলে এইসব কি পাওয়া যায়, বুঝছেন? হেয়ার। বুঝতে পারছেন? জি ক্লিয়ার। হ্যাবিটাস দিছে থেকে এই যে ওইটা অন্য কিছু হয় নাই। স্থান বুঝাবে, ঠিক আছে? বুঝা গেছে? তো আজকের মতো তাইলে হচ্ছে, বুঝতে পারছেন তো আপনারা? জি স্যার। আসলে আমি হচ্ছে প্রিপেয়ার ছিলাম না, এই জন্য আপনাদের ক্লাস নিয়ে আসলে স্টাডিও করতে পারি নাই। জাস্ট হচ্ছে আমারও ক্লাস ছিল বিকেলে, দেন জাস্ট বসলাম আর কি, এইভাবেই শুরু। আর এইসব আমি কখনো করিও নাই, এই এই পেসিসটা বিশেষ করে। By the way, আপনাদের you are too fast. হ্যাঁ, By the way, you are too fast to reading. ফার্স্ট রিডিং বলতে মানে আপনি খুব দ্রুত পড়েন বা দ্রুত খুব কথা দ্রুত বলেন, পড়তে এই আর পারেন, কি। দ্রুত বুঝাইতে পারেন, তাই ও, দ্রুত আলোচনা করেন। আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটা হচ্ছে সাজেশন দিতে পারি, যে রিডিং হচ্ছে আমি কিন্তু হচ্ছে এই প্রথমে ফার্স্টের দিকে রিডিং এ খুবই উইক ছিলাম, বলতে হচ্ছে আহ পড়তে অনেক সময় লাগতো। এই জিনিসটার জন্য ওভারকাম করার জন্য আমি যে জিনিসটা করছি হচ্ছে আপনার কিছু আর্টিকেল পড়ছিলাম যে কিভাবে ফাস্ট রিডিং করা যায়, মানে দ্রুত পড়া যায়। এই জিনিসটা কি, আপনার আইএলটিএস হচ্ছে রিডিং এ ভালো মার্ক ক্যারি করতে হলে অফকোর্স আপনাকে দ্রুত পড়ার অভ্যাস রাখতে হবে। আর এখানে হচ্ছে সময়টা খুবই অল্প, 1 ঘন্টা, বিশেষ করে আমরা যারা হচ্ছে বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি। কারণ হচ্ছে কি, আমাদেরকে যদি একটা পত্রিকা আপনি দেন, আমরা কিন্তু হচ্ছে ওইটা একবারই পড়ে ওইখান থেকে যে কেউ কোয়েশ্চেন করুক, A to Z সবকিছু বলতে পারবো, কিন্তু ইংলিশে পারবো না। কেন? আমরা এটা ইউজ টু না। ওইটা যে চোখ বুলায় গেলাম, ওই আনসারটা আমাদের মাথায় থাকে না, আমাদের পরে বুঝতে হয়, ঠিক আছে? তো এই জিনিসটার জন্য আপনাদের কি করতে হবে, আহ পড়তে হবে, এবং কিছু নিয়ম আছে পড়ার। এটাকে বলে চাঙ্কিং। আপনি ধরেন কোন একটা পেন বা পেন্সিল, ওইগুলা ধরে ধরে ফার্স্টে হচ্ছে ওইগুলা, যেন আপনি ক্যামব্রিজ পড়তেছেন, ধরেন এগুলা দেখায়, ওই লাইন ধরে ধরে ওইভাবে পড়বেন। নইলে কি আমাদের চোখে হচ্ছে ব্যাক এন্ড ফোর্থ করে, ফার্স্ট লাইন এমনি পড়তে গেলে ফার্স্ট লাইন পরে হঠাৎ করে পেছনে আবার 3 নম্বর লাইনে চলে যায়। তো ওইগুলা করলে কি দেখা গেছে একই লাইন আবার বারবার আবার ফার্স্টের দিকে পড়তে যায়, আবার ফার্স্টের দিকে পড়তে যায়, সময় নষ্ট হয়। প্রথমে হচ্ছে আপনি এই পেন্সিল ধরে ধরে লাইন পড়া শুরু করবেন, আর পড়া হচ্ছে আস্তে আস্তে আহ আপনার স্পিড বাড়বে, আর দ্রুত দ্রুত পড়া করা শুরু করবেন। কিভাবে? আপনি একটা একটা ফর ইনস্ট্যান্স, হোয়েন, এগুলা ধরে পড়বেন না। চাঙ্কিং, এগুলাকে বলে চাঙ্কিং। কি, আপনি একসাথে 3টা 4টা করে ধরে পড়বেন, যেমন রিসার্চ এন্ড এডুকেশন নো, মানে এরকম 3টা শব্দ বা 2টা শব্দ 4টা শব্দ ধরে করবেন, তাহলে কি আপনার পড়া এমনিতে দ্রুত বাড়বে। আর আরেকটা জিনিস হচ্ছে, স্পিড রিডিং বানানোর জন্য আপনারা হচ্ছে শব্দ করে করে পড়বেন না। শব্দ করে পড়লে কি হয়, হ্যাঁ, আপনারা যখন আয়ত্ত পরীক্ষা দিবেন, তখন হচ্ছে দেখবেন যারা শব্দ শব্দ করে করে পড়ে, আপনি পড়লেন, এটা একটা সময় যায়, অনেক অনেক টাইম যায়। কিন্তু আপনি যদি হচ্ছে চোখ দিয়ে দেখেন আর মাথা দিয়ে কি করেন, আপনার সময় কম লাগবে, আপনি দ্রুত পড়তে পারবেন। চাঙ্কিং ওয়ার্ড ধরে, মানে চাঙ্কিং করে ওয়ার্ড 3 4টা একসাথে ধরে ধরে পড়তে পারবেন, এবং অর্থগুলা শুধু মাথা দিয়া কি করবেন, চিন্তা করবেন, ঠিক আছে? এরকম করলে আপনার স্পিড গুলা বাড়বে। আমিও অনেক উইক ছিলাম, আস্তে আস্তে পড়তাম, বাট আস্তে আস্তে এগুলো করার পর আমার হচ্ছে রিডিং হ্যাবিটটাও বাড়ছে। আমি এই ক্ষেত্রে যে আপনার কিছু ইংলিশ বইগুলা হচ্ছে পড়া শুরু করছিলাম। আপনারা এই কাজ করতে পারেন, যেমন হচ্ছে কিছু নোবেল আছে, এইসব বেসড কিছু মুভি আছে। আপনারা ফার্স্টে কি করবেন, আচ্ছা মুভিগুলো দেখে নেবেন যে কিগুলা, অনেক রিভিউ আছে, তারপরে ওই একটা বই হচ্ছে লিঙ্ক থেকে কিনে নিতে পারেন, পড়া শুরু করবেন। আমি একটা বই পড়ছিলাম, শুরু করছিলাম দি ফল ইন আওয়ার স্টার্স, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল, ওইটা নিয়ে হচ্ছে মুভিও আছে, বুঝছেন? ওইরকম করে পড়া শুরু করবেন, তাহলে হচ্ছে আপনার স্পিড রিডিং গুলা বাড়বে। আর যেই জিনিসগুলা, আপনারা যেই জিনিসগুলোতে জোর দেবেন, গ্যাপ ফিল, ট্রু ফলস নট গিভেন, আর ইয়েস নো নট গিভেন। গ্যাপ ফিলের মধ্যে হচ্ছে প্রথমে যে পার্ট, প্যাসেজ 1-এ যেটা থাকে, এগুলো খুবই ইজি গুলো থাকে, আপনার 13টার মতো থাকে ট্রু ফলস, আর এই মিলে এখানে হচ্ছে 13টাই কারেক্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন এখন কিভাবে প্র্যাকটিস করবেন সেটা বলি আপনাদেরকে। এখন হচ্ছে আপনারা হচ্ছে ফার্স্টে ফুল টেস্ট দেওয়া কখনোই শুরু করবেন না। এই ধরেন আজকে সামারি করলাম না, এখন ধরেন 12 13 14 যতগুলো সামারি আছে, আপনি শুধু সামারি গুলো প্র্যাকটিস করবেন। তারপর গ্যাপ ফিল করছেন, শুধু গ্যাপ ফিল গুলো প্র্যাকটিস করবেন। ট্রু ফলস নট গিভেন গুলো করছেন, শুধু ট্রু ফলস নট গিভেন গুলো শেষ করবেন। তারপরে যখন ওভারঅল সবগুলা শেষ হয়ে যাবে, তারপরে আপনি হচ্ছে টোটাল টেস্ট দেওয়া শুরু করবেন। বুঝতে পারছেন?
জি স্যার। তাহলে আমি দেখতেছি হচ্ছে লোনলিনেস পার্ট 1 2, এখন শেষ করি নাই, পরে দেখবো 3 4। পার্ট 1 2 বলতে হচ্ছে এরকম পার্ট 1 করে প্যাসেজ 1 পড়েন শুধু এরকম? নো 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 নো, মুভি আর কি, রোমান্টিক মুভি, ইংলিশ, ও লোনলিনেস। না, আমি বললাম কি যে রিডিং এর জন্য আপনি রিডিং কোনো বই পড়লেন, নোভেল, উপন্যাস টুপন্যাস সিলেক্ট করে যেগুলা আসলে মুভি বেসড, মানে ওগুলাতে মুভিও ক্রিয়েট করা হয়েছে, আপনি মুভি জাস্ট হচ্ছে 5 মিনিট বা 10 মিনিট একটা রিভিউ পড়ে নিলেন এটা কি সম্পর্কে, দেন হচ্ছে ওই বইটা কিনে ফেললেন, তারপরে পড়লে এটা আপনারা যারা হচ্ছে পড়তে পছন্দ করেন, ইন্টারেস্টিং লাগবে। ঠিক আছে, ইংলিশ বই পড়ার অভ্যাস করেন। তাছাড়া আছে সাজেস্ট করতে পারেন কিছু বই? দি ফল ইন আওয়ার স্টার্স, এটা আমি সাজেস্ট করবো। আর আরেকটা ওয়েবসাইটের আমি নাম বলি, সেটা হচ্ছে sciencedaily.com, বুঝতে পারছেন? ওইখানে সায়েন্স যা, ডট কম। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যাওয়ার পর আপনার কিছু এখানে আপনার নতুন নতুন যেগুলো হচ্ছে আর্টিকেল গুলো পাবলিশ হয় সায়েন্স বেস, আপনার আইএলটিএস কিন্তু হচ্ছে থার্ড প্যারাটা ম্যাক্সিমাম টাইমে সবসময় সায়েন্স নিয়ে থাকে। তো ওইখানে যায় আপনার সায়েন্স রিলেটেড হচ্ছে টপ কিগুলা আর্টিকেল গুলা, ধরেন আপনার 2 পেজ 3 পেজের, ওগুলো পড়া শুরু করবেন। ঠিক আছে, আর পড়বেন হচ্ছে ক্রমতে যায়, ঠিক আছে, ক্রমতে যায় পড়া, ওইখানে দেখবেন যে আপনি যখন বের করবেন তখন ওই যে একটা ওয়ার্ড বা ভোকাবুলারি জানেন না, ওইখানে আঙ্গুল দিয়ে ক্লিক করলেই অটো হচ্ছে গুগলের ভোকাবুলারি চলে আসে, তো আননোন ওয়ার্ড গুলা খাতায় মধ্যে লিখে রাখবেন। ওয়েবসাইট আর একবার বলেন ভাই একটু। sciencedaily.com বলে, ঠিক আছে। আর চাইলে হচ্ছে আপনি বিবিসিরও ব্লগে যাবেন, ঠিক আছে, ওয়েবসাইটে যায়, তো ওইখানে যায় দেখবেন যে এনভায়রনমেন্ট একটা সেকশন আছে, লাইফস্টাইল, ওইগুলো থেকে হচ্ছে আর্টিকেল গুলো পড়বেন। এখানে বিভিন্ন হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, গ্লোবাল ওয়ার্মিং, তারপরে হচ্ছে বিভিন্ন প্রাণী, অ্যানিমেলস যেগুলো হচ্ছে প্রায় হচ্ছে বিলুপ্ত প্রায়, ওগুলো নিয়ে কথা বলা আছে, ওইগুলো কিন্তু পেসেজে আসে, ওইগুলো থেকে হচ্ছে একটা বাছাই করে ওরা দিয়ে দেয়। তো ওইগুলো পড়লে কি হবে, আপনার ভোকাবুলারি সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, প্যাসেজ গুলো সম্পর্কে আইডিয়া থাকবে, ওই ঝামেলা হবে না নতুন নতুন ওয়ার্ড, যেমন আজকের এই কিটা ছিল অনেক আননোন ওয়ার্ড টাইপের, ঠিক আছে, তো ওইগুলো পড়লে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন, তখন মেইন এক্সামে সহজ লাগবে। যত বেশি ভোকাবুলারি তত বেশি পয়েন্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? তাইলে সবাই ভালো থাকবেন, আজকের মতো কি শেষ দেওয়া যায়? জি স্যার, শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ক্লাস পর্যন্ত। আর স্যার একটা বিশেষ রিকোয়েস্ট, আপনি যদিও কথাগুলো খুব দ্রুত বলেন, বাট আচ্ছা আপনি বুঝানো সবকিছু মিলে খুব ভালো বুঝেন। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আপনার ক্লাস, যদি আচ্ছা একটু আচ্ছা দ্রুত কথা বলে গেছেন। আপনার গ্রামার নলেজ খুবই ভালো, এবং মানে অল অ্যারাউন্ড খুব ভালো বুঝিয়েছেন, আমার ভালো লাগছে পার্সোনালি। আমি মানে রিকোয়েস্ট থাকবে আপনি যেন আমাদের রিডিং এর আর কয়েকটা ক্লাস নেন। আচ্ছা, অফকোর্স নিব আমি। আর একটা বিষয় হচ্ছে আমি হচ্ছে জুমে আইএলটিএস হচ্ছে ফার্স্ট ক্লাস আমার, আমি কখনো নেই নাই, তো আপনারা হয়তো বুঝতে পারছেন, বাট যদি কি হইতো অনেক যেগুলা বিষয় হচ্ছে আমি হচ্ছে ধরে ধরে বুঝাইতে পারতাম, বাট আমি চেষ্টা করব এটা হচ্ছে ওভারকাম করার জন্য, বুঝতে পারছেন, নেক্সট ক্লাসে এরকম হবে না। ফার্স্ট ক্লাস এরকমের হইলে তাহলে তো আরো ভালো কিছু অপেক্ষা করতেছে আমাদের জন্য, অথবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি কখনো হচ্ছে আপনার এই কিগুলো হচ্ছে আমার কাছে একবারে নতুন, টোটালি আমি কখনো দেখিনি, বুঝতে পারছেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি আরো প্রিপেয়ার্ড হয়ে আসার চেষ্টা করব, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।